স্বজন চিনল না কে, মক্কায় এলো জুলুমের ঢেউ, আত্মীয় স্বজন চিনল না কে। অবশেষে নবী আমার, অবশেষে নবী আমার আসলেন মদিনায়। উৎপীড়নে ঈমান বৃদ্ধি, ভয় তো তাদের নাই। মুসলিম জাতি অটুট রত্ন, শোনেন মোমেন ভাই। উৎপীড়নে ঈমান বৃদ্ধি, ভয় তো তাদের নাই। আম্মার ইয়াসির সুমাইয়ার কথা বলতে লাগে দারুণ ব্যথা। ইমানের প্রেমে পাগল হয়ে, নবীর প্রেমে পাগল হয়ে আসলেন মদিনায়। উৎপীড়নে ঈমান বৃদ্ধি, ভয় তো তাদের নাই। মুসলিম জাতি অটুট রত্ন, শোনেন মোমেন ভাই। উৎপীড়নে ঈমান বৃদ্ধি, ভয় তো তাদের নাই। উৎপীড়নে ঈমান বৃদ্ধি, ভয় তো তাদের নাই। উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচিকাচা, পর্দার অন্তরালে বসে থাকা মমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় সতীশনগর লালগোলা মুর্শিদাবাদবাসী, প্রশংসা সেই আল্লাহর যে আল্লাহ আমাদেরকে এই গভীর রাত পর্যন্ত বসে থেকে কোরআন এবং হাদিসের কথা বলার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম ভাইও বুজুর্গ দোস্ত, আমি খুব স্বল্প বিষয়ে আপনাদের সামনে কথা তুলে ধরার চেষ্টা করব, কারণ রাত অনেক বেশি। শুধুমাত্র একটা মাত্র আবেদন করব, তা আমি আমার আলোচ্য বিষয়ে আপনাদেরকে বলবো। সেটা কি, রাত যেহেতু অনেক, আপনাদেরকে আমি কিছু জিজ্ঞাসা করব, আপনারা মুখ খুলে উত্তর দিবেন। একবার বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। অনেক জায়গার লোক মুখ খুলে না, খালি মাথা হিলাই এরকম করে করে। কিন্তু মাথা হিলানটা এটা বোকামুর পরিচয়, চালাকের পরিচয় নয়।
কেন জানেন? মাথার ওজন হলো 5 কেজি, আর জীবের ওজন হলো মাত্র 200 গ্রাম। ঠিক বললাম না? নাই এখনো মাথা হিলাইছে, তো মুখ খুলতে হবে। মাথা হিলিয়ে লাভ আছে? 200 গ্রামটা হিলান, 5 কেজি কিনে হিলাবেন। তা আমরা সবাই কথা বলবো, একবার বলুন ইনশাআল্লাহ। আজকে রাত্রিতে আমি আপনাদের সামনে আমার আলোচ্য বিষয় হলো নারী এবং পুরুষ, বিশেষ করে মায়েদের ব্যাপারেই বেশি কথা আলোচনা করব। প্রাসঙ্গিক কিছু কথা আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। তবে 10 মিনিট টাইম কে উঠবেন না, একদম চলাচলই বন্ধ। 10 মিনিট পর যার যেটা প্রয়োজন সে কাজে যেতে পারে, কিন্তু 10 মিনিট উঠবেন না। বর্তমান অনেক সংগঠন, অনেক দল, তারা আন্দোলন করে রাস্তাতে যে নারী পুরুষের সমান অধিকার দিতে হবে। করে কি করে না? হ্যাঁ না বলেন? করে। কিন্তু নারী পুরুষের সমান অধিকার আল্লাহ দেয়নি, নবীজিও বলেননি, আলেমেরাও বলে না। এরপরও কিছু লোক বলে যে মেয়েদের ঠকাইছে ইসলাম, মেয়েদের সম্মান কম, মেয়েদের অধিকার সমান দিতে হবে। এই স্লোগান তুলে, একটু বলেন তুলে না? নাই তোলে। কিন্তু মেয়েদের যদি পুরুষদের সম পরিমাণ অধিকার দেওয়া হতো, তাহলে মেয়েরা লোড নিতে পারত না। যেমন আপনাকে বুঝাই, রাস্তাতে রাতের বেলায় সিভিক ভলেন্টিয়ার পুলিশেরা ডিউটি করে, করে না? কিন্তু কোনদিন দেখেছেন যে রাত 2টোর সময় একটা মেয়ে পুলিশ একাই ডিউটি করছে? কেউ দেখেছেন আপনারা? সবাই বলুন না। যেখানেই দেখবেন একটা মেয়ে পুলিশ ডিউটি করছে, দেখবেন ওর পেছনে 2টা খালু দাঁড়িয়ে যাওয়ার। ঠিক বললাম না? নাই হ্যাঁ না বলেন? কারণ মমতাও জানে এ মালকে রাত জেগে পাহারা দেওয়ার ডিউটি যদি একাই দেওয়া হয় তো মাল গোলমাল করে দিবে, যে ভাই। কিন্তু পুলিশ দেখেন পুরুষ যারা একাই ডিউটি করে, করে না? নাই বলেন? তাহলে পুরুষের সঙ্গে নারীর তুলনা করলে চলবে? এরা বলে না তুলবে, চলবে? চলবে না। আরেকটা বলি, আমি এই গ্রামটার পেছনে আরেকটা গ্রামের নাম বলছি, যেটা আমি শুনেছি বা জানি, ডিহিবরজ, পূজার জন্য বলছি। মনে করেন এই এলাকার প্রধানের বাড়ি ডিহিবরজে, বুঝার জন্য বলছি। আর আপনার বাড়ি এই গ্রাম, আপনার স্ত্রীর সঙ্গে, বা আমার বাড়ি এই গ্রামটা, রাত 2:30টার সময় স্ত্রীর সঙ্গে ঝামেলা হয়েছে, তো হতেই পারে। ওটা না হওয়ার কি আছে জি ভাই? 2টা হাঁড়ি যদি এক জায়গায় থেকে ঠকাঠকি হতেই পারে না জি। এবার আমি তো দেখছি তো মান সম্মানের ব্যাপার, সবাই জেনে যাবে যে আব্দুর রহমানের বউ ঝগড়া করছে স্বামীর সঙ্গে। তা আমি বাড়িটা তালা মেরে দিয়েছি, বাইরে থেকে সাইকেল নিয়ে চলে গেছি 3 কিলোমিটার দূর ডিহিবরজ প্রধানের বাড়িতে। চাচা চলেন বাড়ি চলেন। কেন রে এত রাত? ওই যে আপনার বৌমা ঝামেলা করছে, রাতেই বিচার করতে হবে, দিনে সবাই জেনে যাবে, মান সম্মান থাকবে না। তো চাচা প্রধান বেটা ছেলে মানুষ, সাইকেল নিয়ে বুঝি দেখি তোর কি হলো, তখন বাজে রাত 3টা। আচ্ছা বলুন, প্রধান বেটা ছেলে রাত 3টার সময় আমার সঙ্গে আসলো। প্রধান যদি ম্যাডাম হতো, রাত 3টায় আমার সঙ্গে আসতে পারতো? সবাই বলুন পারতো? তাহলে ওর লাইসেন্স ঠিক থাকবে রাত 3টায় যদি আমার সঙ্গে আসে? এরা কথা বলেন থাকবে? তাহলে নারী পুরুষের সমান অধিকার সব জায়গায় মানা যাবে। আরেকটা বলবো, আর এটা বলবো শুনবেন। এখনকার বেটা ছেলেরা জিন্সের প্যান্ট পরে, আপনাদের দিকে নাই? এখানেও আছে, ওই যে জিন্সের প্যান্ট, ওই যে এখানে আছে। এখন মেয়েরাও জিন্সের প্যান্ট পরছে, আপনার দিকে মনে হয় পরে না নাকি? পরে পরে উতাও বলছে পড়ে, দেখেন কত ছোট ছেলে, উতাও বলছে পড়ে, মানে পড়ে। আচ্ছা আপনি, আপনাকে যেটা বুঝাতে চাইছি, একটা ছেলে জিন্সের প্যান্ট পরেছে, ওর যদি পেশাব লেগে যায় চেন খুলবে, জেনারেটর চালু হয়ে যাবে। ঠিক বলছেন আপনারা? হ্যাঁ না বলেন? কিন্তু একটা মেয়ে ছেলে জিন্সের প্যান্ট পরেছে, ওকে যদি পেশাব লাগে পুরোটা খুলে ল্যাংটা হতে হবে। কি বলছেন আপনারা? ল্যাংটা হওয়া ছাড়া পেশাব করতে পারবে?
এই মাইক এরকম টিন এর আওয়াজ করছে কেন ভাই, টিন টিন করে? তো হ্যাঁ ঠিক আছে। তো তাহলে একটা ছেলে দাঁড়িয়ে চেন খুলেই পেশাব করতে পারবে, কিন্তু একটা ম্যাডাম দাঁড়িয়ে পেশাব করতে পারবে? তাহলে আল্লাহ ওইরকম মাইনাস প্লাস করি সৃষ্টি করেছে। তো করার পর আল্লাহ নারীদের কিছু ইবাদত বলেছেন স্পেশাল, পুরুষদের কিছু ইবাদত বলেছেন স্পেশাল। নারীদের জন্য কিছু আলাদা, পুরুষদের জন্য কিছু আলাদা। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মেয়েদের ইবাদতের নাম হলো ফরজ পর্দা। ফরজ পর্দা, ফরজ পর্দা। বর্তমান পর্দার যা অবস্থা তার বলে বুঝাবার কিছুই নেই। চলুন আল্লাহ কোরআন থেকে বলছি, একটু ধৈর্য ধরেন, আপনি বুঝতে পারবেন। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন। মায়েরা বোনেরা আমার, আপনারাও অ্যাটেনশন হয়ে শোনেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, হে নবী তুমি বলে দাও তোমার বিবিদেরকে, ও বানাতিকা আপনি বলে দেন আপনার মেয়েদেরকে, ও নিসাইল মুমিনিন মুমিন নারীদেরকে আপনি বলে দেন, ওরা যেন চাদর দিয়ে তাদের শরীরকে আবরুকে যেন ঢেকে নেয়। তাহলে আল্লাহ আদেশ করলেন, নবী হে তুমি বলে দাও তোমার বিবিদেরকে বলে দাও, মুমিনা নারীগুলোকে বলে দাও, ওরা যেন তাদের শরীরকে ঢেকে নেয়, ওদের শরীর যেন পরপুরুষ দেখতে না পায়, এজন্য তারা চাদর দিয়ে যেন ঢেকে নেয়। তার কারণ হলো এরা যদি তাদের শরীরকে ঢেকে না নেয়, আল্লাহ তাদেরকে জাহান্নাম দেবে, এরা জান্নাত পাবে না, দেবে না, মিলবে না। মুসলিম শরীফের ভিতরে নবীজি বললেন, শোনো, দুই শ্রেণী মানুষকে আল্লাহ জাহান্নাম দিবে। বিশ্ব নবী বলছেন আমি সেই লোকগুলোকে দেখি নাই। ওই দুই প্রকারের মধ্যে দ্বিতীয় নম্বর নবী বলেন মহিলা, নিসাউন মহিলা, কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা। এক শ্রেণী মহিলা যারা কাপড় পিনবে এরপরও উলঙ্গ, যারা পোশাক পিনবে এরপরও বিবস্ত্র, ওই মেয়েটা আল্লাহর জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও আল্লাহ দিবে না, পাবে না, পাবে না। এজন্য নারীকল তোমরা তোমার শরীরকে ঢেকে নাও, চাদর দিয়ে ঢেকে নাও, কারণ তোমার শরীর যদি দেখতে পাওয়া যায় আল্লাহ তোমাকে জান্নাত দেবে না, পাবে না, দেবে না। আমার দিকে তাকিয়ে থাকেন, একদিকে আল্লাহর নবী বললেন ওরা পোশাক পিনবে এরপরও উলঙ্গ, ওরা কাপড় পরবে এরপরও বিবস্ত্র, এরপরও নগ্ন, এরপরও ল্যাংটা। আচ্ছা আপনারা মুখ খুলে বলেন আমার সঙ্গে, এখন কাপড় পরার পরও উলঙ্গ হচ্ছে কি হচ্ছে না ভাই? হচ্ছে না? আপনার জালসাতে 3 কিলোমিটার দূরে মেলা লাগিয়েছে, এদিকে দেখেন আমার দিকে, এই জালসাতেই দেখলাম আপনার স্ত্রী দেখেন উলঙ্গ হয়ে গেছে, দেখবেন আপনাকে দেখাই। এখনকার মেয়েরা শাড়ি পরে, ব্লাউজ পরে, আর নিচে সয়া পরে, 3টি পোশাক পরে। আচ্ছা আপনারা মুখ খুলবেন আমার সঙ্গে, কোন মেয়ে যদি শাড়ি পরে, হাফাতার ব্লাউজ পরে, সয়া পরে, ওই মেয়েটার পিঠ এবং প্যাট গোটা এলাকার লোক দেখতে পায়। কি বলছেন, দেখতে পায় না? এরা কথা বলে না। তো আপনার বোর পিঠটা আর প্যাটটা কি সরকারি? সবাই দেখবে? ওটা কি সরকারি সম্পদ?
আল্লাহর নবী বলছেন ওরা কাপড় পিনবে এরপর উলঙ্গ। দেখেন আপনার স্ত্রী ব্লাউজ পরেছে, সয়া পরেছে, কাপড় পরেছে, এরপরও আপনার স্ত্রী পিঠ প্যাট গোটা জালসার মেলার লোক দেখতে পেল। এবার আপনারা জবাব দেন, তাহলে মেয়েটা উলঙ্গ কাপড় পরার পরেও হলো, কি বলছেন হলো না? এইভাবে যদি কোনো মেয়ে নামাজ পড়ে, ওই মেয়ের নামাজ হবে, দিনটা নয় কারে না। কেন? মেয়েদের সতরের মধ্যে প্যাট পিঠ এটা ঢাকতে হবে। এটা উদাম করে কোনো মেয়ে যদি তাহাজ্জুদও পড়ে, এই নামাজ আল্লাহর কাছে কোনো কাজে লাগবে না। তাহলে মেয়েদের প্যাট পিঠ সব ঢাকতে হবে। আমি এক জালসাতে ওই আমাকে এখন লোক বলছে দিনাজপুরের বক্তা আপনি, মানে কোনো কোনো কালে দিনাজপুরেই জালসা। তো দিনাজপুরের এক জলসাতে হাদিসটা বলেছি, ওটা দেওবন্দি মাসলাকের জলসা ছিল। স্টেজের বাঁ দিক থেকে দু তিনটা মেয়ে বলছে, মুলি সাহেব বক্তব্য পরে দিবেন, আগে ফতোয়া দেন। এই হাদিস শোনার পর কি হয়েছে? বলছে যে আজ থেকে তওবা করছি, আমরা শাড়ি কাপড়ই পিনবো না। কেন? যে পোশাক পরলে পিঠ আর প্যান্ট দেখতে পাওয়া যায় ওইটা পরবই না। তা আমি বললাম তাহলে পরবেন কি? বলছে যে ম্যাক্সি পরবো। ম্যাক্সি বুঝেন তো আপনারা? এরা হ্যাঁ না বলে না? নাইটি বুঝেন তো? তা আমি বুঝি তাই পড়েন, ভালো। ম্যাক্সি পরলে পিঠ ঢাকবে, প্যাট ঢাকবে, দেখতে পাওয়া যাবে না, ভালো তো, ঠিক আছে। আমার ফতোয়া কার্যকর হয়ে গেছে। শতকরা 90টা মেয়ে নাইটি পড়ছে। পরের বছর আবার দাওয়াত করেছে। মসজিদের ইমাম আমাকে হাত বুলিয়ে বলছে, হুজুর, হাফিজ সাহেব, হুজুর আপনার ফতোয়া আমাদের গ্রামে কার্যকর হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। কিন্তু দুঃখ এক জায়গাতে, যে মেয়েরা নাইটি পরে ওই মেয়েরা মাথায় ওড়না দেয় না। কোন লাভ হবে ভাই? খালি বক্তব্য বুঝেছে প্যাট আর পিঠটাই ঢাকতে হবে, ও খালার মাথাও যে ঢাকতে হবে এইটা খালা ভুলে গেছে। আচ্ছা বলেন, এইভাবে নাইটি অনেক মেয়ে আজকে গ্রাম অঞ্চলে পড়ে, কিন্তু নাইটি পরার পর বুকের উপরে ওড়না থাকে না, মাথায় চাদর বা ওড়না থাকে না। ঠিক বললাম না? নাই বলেন? ম্যাক্সি পরে বেড়াই ঘুরে, শরীর থাকে ঢাকা, বলো দেখি ও বন্টি মাথা কেন ফাঁকা। ম্যাক্সি পরে বেড়াই ঘুরে, শরীর থাকে ঢাকা, বলো দেখি ও বন্টি মাথা কেন ফাঁকা। আরো অনেক বন্টি বলেন আমি বড় সতী, পরপুরুষের মুখ দেখি না বাড়ির রাখাল হতি। বলবো কি আর দুঃখের কথা, আপন কি বা পর, হিলে দুলে ঘুরছে বুবু খুঁজছে যেন বর। বলবো কি আর দুঃখের কথা, বলতে নাহি যা, হঠাৎ শুনি বন্টি আমার একটা ছেলের মা। নাউজুবিল্লাহ বলে, বিয়ে হয়নি, বাচ্চা হয়ে গেছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নবী বলেন শোনাম, ওরা কাপড় পিনবে এরপরও পিঠ উদাম, এরপরও প্যাট উদাম। আল্লাহর নবী বলেন ওরা জান্নাতের ঘ্রাণও আল্লাহ তাদের দেবে না, পাবে না, পাবে না। জাহান্নামী নারীদের ডেফিনিশন নবী এরপরে বলেন, উটের পিঠের উপরে দেখবেন উঁচু কুঁচু থাকে। উটের পিঠের উপরে কি থাকে? ওটা কি থাকে? ওটা কুচ কুচ। অনেকে বলে ওটা কবর, বলে না? তোর খালুর কবর ওটা, তোর খালুর জানাজার মাটি ছিল না দুনিয়াতে, বলছে ওইটাই কবর। জি, উটের পিঠের উপরে কুচ থাকে উঁচা। নবী বলেছেন যে মেয়েরা উটের কুচির মতন উঁচু করে ঝুঁটে বানবে, খোপা বানবে, চুল বানবে, ওই নারীকেও আল্লাহ জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও আল্লাহ দিবে না, পাবে না, মিলবে না। এজন্য আল্লাহ বলেন নারী কোল, তোমরা তোমাদের শরীরকে ঢেকে নাও, তোমরা তোমাদের আবরুকে ঢেকে নাও, ওড়না দিয়ে তোমরা শরীরকে ঢেকে নাও, চাদর দিয়ে ওড়নাকে ঢেকে নাও। ইহকালে কামিয়াব হবে, মরার পর জান্নাতি হবে, তোমার কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। ইহকালে লাভ হবে, এটা বুঝাই। এবার আপনারা মুখ খুলেন আমার সঙ্গে। কলা বুঝেন তো? কলা, এই নদিয়াতে কলা চাষ হয়, মুর্শিদাবাদও হয়, অনেক জায়গাতে দেখেছি। কলা, আপনারা কলা বলেন না কেলা বলেন? আবার আবার কেলা বলছে, কেলা বলবেন না, কেলা বলবেন না, কলা বলবেন। ভাই মাপ চাইছি, কেলা বলবেন না, কেলাটা খারাপ কথা।
আমাদের দেশে ওটাকে গাইল বলে। এই যে জালসাতে কেলা কেলা বলছি না, আসামের লোক শুনবে যে আব্দুর রহমান গাইল দিছে জালসাতে, ওরা বুঝতেই পারলো না। তো এর মানেটা কি, মানে বলা যাবে না ভাই, গালের তর্জমা করে কোনো লাভ নেই। তো আমি যেটা বলছি কলা, আপনারা বলেন কি বললাম। এই সীতেশনগর গ্রামে একটা লোক দোকান করে, ও দোকান কলার দোকান, কলা বিক্রি করে। গোটা এলাকার লোক জানে যে এর দোকানে কলা পাওয়া যায়। তো এখন এই যে দোকানদার, ওর নাম হলো জমশেদ। সবাই বলুন কি নাম। একটা কলার দাম 5 টাকা, আপনারা বলুন ক টাকা। জমশেদ ভাবছে যে যে কলা কিনে চোকা ছিলে ফেলে দেয়, তারপরে কলাটা খায়, তাই তো না? আপনারা চোকা সুদ্ধা খান, চোকা ছিলে খাবে। জামশেদ দোকানি ভাবছে কলা যদি আমি বাড়িতে বসে বসে আমি ছিলে দেই, তাহলে মনে হয় বেশি বিক্রি হবে। কিন্তু বলুন, চোকা ছিলা পাকা কলা কেউ কিনবে? আপনারা কিনবেন? যারা কিছু বলছেন ওরা বলছে খালি দিয়েই দেখেন একবার। এবারও জমশেদ দোকানদার বাড়িতে সকালবেলা এতটি পাকা কলা, আমার দিকে দেখে থাকেন, এরকম করে ছিলেছে, একটা ধামাতে বালতিতে ভরে রেখে দেয়। গোটা এলাকার লোক জানে যে ওর কাছে কলা পাওয়া যায়। জমশেদ ভাই 2টা কলা দাও দেখিনি। যে বালতির মুখটা খুলেছে, কি রে মাছি শালা ভিন 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 করছে, কেউ খাবে? এরা বলে না খাবে। যে দেখছে নাকে রোমাল, সারা দিনে জমশেদ একটা কলা বিক্রি করতে পারেনি। জমশেদ গাল চুলকাইছে যে আমার আমও গেল, চালাও গেল। সারা রাত পার হয়ে গেছে। বলুন চোকা ছিলা মাল, দোকান গন্ধ হবে কি হবে না? একদম গন্ধ হয়ে গেছে। সকালা জমশেদ দোকানে ঢুকতে পারে না। একটা ফকির রাস্তা দোকানের সামনে পড়েছিল, ওকে 20টা টাকা দিয়ে বলছে, ভাই আমার এই কলাটি যে ড্রেনে ফেলাই তো ভাই। কলা চোকা ছিলে যদি রাখেন, তাহলে ফকিরকে টাকা দিয়ে ড্রেনে ফেলতে হবে। আর কলা চোকার ভিতরে যদি থাকে, লোকেরা টাকা দিয়ে দিয়ে খাবে। ঠিক বললাম না? না হ্যাঁ বলেন। মেয়ে হলো কলার মতন। মেয়ে যদি চোকার ভিতরে মানে বোরখার ভিতরে থাকে, ছেলেরা মোহর দিয়ে দিয়ে বিয়ে করবে। আর মেয়ে যদি চোকার বাইরে মানে বোরখার বাইরে চলে আসে, মেয়ের বাপকে যৌতুক দিয়ে দিয়ে বিয়ে দিতে হবে। একটু ঠিক কিনা বলেন? এজন্য নারীরা পর্দার ভিতরে থাকো, দুনিয়াতেও তোমার সম্মান হবে, মরার পর তোমার জান্নাত হবে। জান্নাতি নারী কারা? হে সীতেশনগরের মায়েরা, জান্নাতি নারী কোনটা মেয়েকে জান্নাতি বলা হয়, কোনটা মহিলা আল্লাহর জান্নাতি হবে, এ মর্মে নবী বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে মেয়েটা 5 ওয়াক্তের নামাজ কায়েম করবে, ওই মেয়েটাকে আল্লাহ জান্নাতে দিবে। ওই মেয়েটার কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। নামাজ শুধু মেয়েরা পড়বে না, আপনাকেও পড়তে হবে, আমাদেরকে পড়তে হবে না? তাহলে এটা আমাদেরও দরকার, ওদের দরকার। আচ্ছা হ্যাঁ, এবার যেটা আমি বলছি, কিন্তু বিশেষ করে মেয়েদেরকে ওসিয়ত করলেন কেন? নামাজ তো আপনাকেও পড়তে হবে, তো মেয়েদের বললেন কেন? 3টা কারণ আমি পেয়েছি। 3টা কারণ। আমি 3টা বলতে পারছি কিনা দেখি, একটা তো কম, 2টা তো বলবোই। এদিকে দেখে, 1, অধিকাংশ মেয়েরা নামাজ পড়ে কিন্তু টাইম মতো নামাজ পড়ে। আপনাদের দিকে এরকম নাই? বেশিরভাগ মেয়েরা জোহরের নামাজকে বিকাল 4টার সময় পড়ে, দুপুরবেলা রান্না করবে, খিলাবে, খাবে, ওই করতে করতে জোহরের গুষ্টি মেরে দিচ্ছে। ঠিক না নাই বলেন? কিন্তু আলেমদেরকে জিজ্ঞাসা করেন, আল্লাহ নামাজ মুমিনদের জন্য নির্ধারিত টাইমে ফরজ করেছে না মন মতন বললে হবে? অধিক মেয়েদের নামাজের টাইমের কোনো ঠিক ঠিকানা। 1 নাম্বার কারণ। 2, আমার দিকে দেখেন, 2 নম্বর হলো অধিক মেয়েদের নামাজে মনোযোগী থাকে। আমি বললাম ঠিক না? নামাজে গোলডগোল আছে না নাই? মনোযোগী নাই। দেখবেন আমি আপনাকে দেখাই, এটা বলেছিলাম মনে হয়, আবার বলছি। দেখেন আমাদের মসজিদে যে সামনে রমজান তারাবি আসছে, 12 দিন পরে, 12-13 দিন পর তারাবি হবে ইনশাআল্লাহ।
তো আমার স্ত্রীকে নিয়ে তারাবি পড়তে গেছিলাম, আমাদের মসজিদের কথা বলছি, ওটা আমার স্ত্রী আমাকে শুনিয়েছে। আপনাদের মেয়েরা মসজিদে যায় তো তারাবিতে? যায়। তো এশারের নামাজ চলছে, তো আমি গেছি ছেলেদের দিকে, আমার স্ত্রী গেছে মেয়েদের দিকে। এবার সবাই নামাজ পড়ছে, নিয়ত বেনে আছে এরকম করে, ইমাম সূরা ফাতিহা তুলছে। আচ্ছা, আমার স্ত্রী গেছে আগে পায়ে পা লাগাবে, তারপরে তাকবীরে তাহরিমা নিয়ত বানবে, তাই তো? এরা হ্যাঁ না বলে না? এবার আমার স্ত্রী, সব নামাজ পড়ছে সব মেয়েরা, আমার স্ত্রী যে পায়ে পা লাগাচ্ছে, এবার তাকবীরে যেই পা লাগাচ্ছে ওই পার্শ্বের মেয়েটা পা টেনে নিচ্ছে। তো আমার স্ত্রী, বক্তার স্ত্রী, ওর কি পাওয়ার কম আছে? ও কি কম মুফতি সাহেব আছে ভাবছে? আমার স্ত্রী আবার পা লাগিয়েছে, মেয়েটা আবার নামাজ পড়ছে, মেয়েটা আমার স্ত্রী নামাজে দাঁড়ায়নি এখনো, আবার পা টানলো, কবার হলো? দুবার। আমার স্ত্রী বড় বড় করে দেখছে, গল্পটা আমাকে শুনিয়েছে আর কি। আমার স্ত্রী আবার পা লাগিয়েছে, এবার কবার হলো? মেয়েটা আবার পা টেনে নিয়েছে। তখন আমার স্ত্রী বলছে, এই নামাজে পায়ে পা লাগাও। ওই মেয়েটার কোন নিয়ত বেনে বলছে, আমি নামাজে পায়ে পা লাগাই না, মনে হচ্ছে সূরা ফাতিহা পড়ছে। বলছে নামাজ হবে? এরা বলে নামাজ হবে, নামাজ হবে না। তা নামাজে অধিক মেয়েদের গন্ডগোল, নামাজ পড়ছে কি পড়ছে জানে না। আর একটা বলি তাহলে বুঝতে পারবেন, এখন শীতের দিন আলা চাল বুঝেন? আলা চাল এরা বুঝেন? আলো চাল, আচ্ছা আলা চাল নয়, আলো চাল, আমারই বলা ভুল হচ্ছে, আলো চাল। তো এটা মানে বয়স হয়ে গেছে মেয়েটার, ধরেন 50 বছর, এতটি আলো চাল আছে, তো একটু নরম হয়ে গেছে, তো শুকাতে হবে। ও দেখছে যে যদি বাড়ির বাইরে দেই তো মুরগিতে বিসমিল্লাহ ছাড়াই শেষ করে দিবে, ঠিক কিনা বলে? তো মেয়েটা ভাবছে যে দিব কোথা, দুপুর টাইম, তো বাড়ির বারান্দাতে রোদ পড়ে গেছে। তো মেয়েটা ভাবছে তাহলে এখানেই দেই, তাহলে মুরগিতে আসতে পারবে না। তো ভালো বুদ্ধি, একটা বস্তা পেরে ওখানে ওই আলো চালটি দিয়েছে, 1-1.5 কেজি হবে। এমন সময় মসজিদে জোহরের আজান দিয়েছে, তো বুড়ি মানুষ তো, তো বলছে বসে থেকে লাভ কি, আমার নামাজও পড়া হবে, মুরগিও তারা হবে। তো ভালো বুদ্ধি, এই মেয়েটা মুসল্লা পেরে ওই চালের পাশে নিয়ত বেনেছে আল্লাহু আকবার, আর আল্লাহর কারিশমা 3টা মুরগি 3 দিক থেকে শুরু করেছে। এবার বলেন কি হবে? ও নামাজ পড়ছে এখন টেড়া চোখে দেখছে, বলছে আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদ। আচ্ছা বলুন, ও নামাজ পড়ছে না মুরগি তার যে বলেন? অধিক মেয়েদের নামাজে গোলমাল, মনোযোগী আসেন, আমি ঠিক বললাম কিনা হ্যাঁ না বলেন? এই হলো গোলমাল। শুনেলেন আল্লাহর নবী বলেন, জান্নাতি নারীদের 4খানা গুণের কথা নবীজি বললেন। 1 নাম্বার হলো যে মেয়েটা 5 ওয়াক্তের নামাজ কায়েম করবে, এই মেয়েটা জান্নাতি যাবে। 2 নম্বর জান্নাতি নারী কারা? যে মেয়েটা রমজান মাসের রোজা রাখে। মায়েরা আমার, রমজানের রোজা পুরুষকেও রাখতে হয়, কিন্তু আপনাদের নবীজি খাস করে বললেন কেন? এটা লজ্জার কথা নয়। প্রতিটি সাবালিকা মেয়েদের মেন্স হয় মাসে, প্রতিটি সাবালিকা মেয়ের পিরিয়ড চালু হয়, হায়েজ হয়। রমজান মাসে প্রতিটি সাবালিকা মেয়েদের প্রায় হায়েজ হয়। ওই টাইমে রোজা করতে পারে না। নবীজি বললেন উম্মতের দলেরা আগামী রমজান আসার আগে আগে, অর্থাৎ 11 মাসের ভিতরে তোমাদের এই সিয়ামকে পালন করতে হবে। যে মেয়েটা রমজান মাসের রোজা রাখবে না, ওই মেয়েকে আল্লাহ জান্নাত দেবে না, পাবে না, পাবে না। হাদিসের ভিতরে নবীজি বলেন, আমি যখন জাহান্নাম দর্শন করছিলাম, হঠাৎ করে জাহান্নামের ভিতরে দেখলাম কিছু মানুষের পা গুলোকে আকাশের দিকে বাঁধা আছে, আর তাদের মাথা মুখমণ্ডল যেন মাটির দিকে ঝুলছে। পা গুলোকে আকাশের দিকে, মাথা মাটির দিকে, মুখটা যেন মাটির দিকে ঝুলছে। উল্টো করে থাকার কারণে তাদের গালগুলো ফেটে ফেটে রক্ত পড়ছে। নবীজি বলেন, আমি এই দৃশ্য দেখলাম, থাকতে না পেরে বললাম, জিবরাইল তুমি বলো মান হাউলাই, এরা কারা? কেন জাহান্নামে তাদের পা গুলোকে আকাশের দিকে, কেন তাদের মাথা মুখমণ্ডল কেন মাটির দিকে ঝুলছে বলো? কেন তাদের মুখগুলো ফেটে ফেটে রক্ত পড়ে বলো? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী শুনিলেন এই সকল লোক কারা? যারা রমজান মাস
মাস পেয়েছিল, সিয়ামের মাস পেয়েছিল, রোজার মাস পেয়েছিল। দিনের বেলায় যারা ইফতারের আগে ইফতার করেছিল, অর্থাৎ দিনের বেলায় খাবার খেয়েছিল, আল্লাহর ফরজ রোজা রাখেনি, ওই সমস্ত বেরোজাদারের দলেরা ওদেরকে জাহান্নামে উল্টো করে টাঙিয়ে রাখা হবে। এরা আল্লাহর জান্নাতে যাবে না, যাবে না, পাবে না। কি করলি তুই ভাবে এসে, মায়া জালে গেলি ফেসে, আজরাইলে সে ধরবে কোসে, কে বাঁচাবে তোর প্রাণ? ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস নামাজ রোজা, থাকবে না তোর পাপের বুঝা, মরণকালে পাবি রে তুই জান্নাতি আদান। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। আমরাও রমজানের রোজা রাখবো, বলুন ইনশাআল্লাহ। পেছনের লোকেরা একবার বলুন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। শোনেন তাহলে, জান্নাতি নারীদের দুটো গুণ বললাম, এই দুটো কিন্তু আমাদের পুরুষদেরকেও থাকতে হবে নাকি ভাই? নামাজ রোজা লাগবে না? লাগবে। এবার আর দুটো বলবো, ও দুটো পুরুষের লয়, খালি মেয়েদের। জান্নাতি নারী হাদিসটা মা বোনেরা যদি থাকেন, মেয়েরা কোন দিকে? এদিকে না, এটা তো মেয়েদেরকে, ওরা তো আছে মনে হয় কিছু। 3 নাম্বার শুনেলেন, নিজের হিফাজত করা। মেয়েটা নিজের হিফাজত করবে। এই 3 মিনিটের কথাটা প্রত্যেকটা পুরুষ শুনেন। আপনার স্ত্রীকে আপনি শোনাবেন, আর আপনার মা, আপনার স্ত্রী যারা আছে তারাও শুনবে। এই 3 মিনিট আমার দিকে তাকান, চোখ ফেলবেন না। এদিকে দেখেন, এদিকে, এদিকে দেখেন। নিজের হিফাজত করা, এটা বুঝাই আপনাকে। এই যে জালসাটা হয়েছে যে জায়গাটাতে, এই জায়গাটা আমি কিনে নিয়েছি, বুঝার জন্য বলছি। তো জানা, আমি যখন কিনবো তখন এই জায়গাটা আমার নামে দলিল থাকবে। এরা হ্যাঁ না বলে না? রেকর্ড হবে, কি হবে না? তা আমি একটা মেয়েকে বিয়ে করলাম, মেয়ে হলো জমি। আল্লাহ কোরআনে বলছেন মেয়ে কি? জমি। তা আমি আমার স্ত্রীকে, জমিকে কিনলাম, মানে বিয়ে করলাম, তাহলে আমার স্ত্রীর দেহটা আমার নামে রেকর্ড থাকবে, দলিল থাকবে। কি বলছেন হ্যাঁ না নাই বলেন? তাহলে আমার জায়গা আপনি দখল করতে পারেন? তাহলে প্রত্যেকটা স্ত্রীকে অনুরোধ করে বলি, আমার মা, আমার বোনদেরকে, তোমার দেহটা তোমার স্বামী রেকর্ড করে নিয়েছে, মানে রেজিস্ট্রি করেছে, বিয়ে করে নিয়েছে কালেমা পড়ে। তোমার দেহটা শুধুমাত্র তোমার স্বামীর জন্য বৈধ। পৃথিবীর অন্য কোন পুরুষ তোমার পুরো দেহটা দেখতে পাবে না। কিন্তু এখন মনে হচ্ছে আপনার বউটা মনে হচ্ছে সরকারি বউ। আপনি হাসছেন, তাহলে শোনাই একটা কথা, মনে কিছু নিবেন না। আগেই মাপ চেয়ে নিয়েছি, আগেই মাপ চাইছি। আমার 2টো বাড়ি আছে, এটা কোনোদিন বলিনি, আজ 2-3 দিন বলা হলো। তো আমার 2টো বাড়ি বাজারে, একদম বাজারের পাশে 2টাই বাড়ি। তো আমরা মুলবি সাহেবরা বাজারের মসজিদে নামাজ পড়লাম, ডেলি বাজার হয়, ডেলি মার্কেট আর কি। আসরের নামাজ পড়ে ওই বাজারে কোথাও দাঁড়িয়েছি, 3-4টা মুলবি সাহেব ছিলাম। তো একটা ছেলে ওর বউকে নিয়ে বাজারে এসছে। আপনার দিকের বউরা বাজারে যায়? যায় না, না? তো এগুলো যে রাস্তায় যারা ঘুরে বেড়াচ্ছে, কার বউ? সরকারের বউ? বুঝে যায় না। রাস্তাতে যারা ঘুরে বেড়াচ্ছে এরা কারা? আল্লাহ। হ্যাঁ, শুনেন এবার আমার কথা শুনেন। তো একটা ছেলে, এদিকে দেখেন, এদিকে বাবজি, আমার দিকে। মুরব্বি বলবো না, মুরব্বি বললে গোলমাল হবে, ওইটা সমস্যা। ওইদিকে মুরব্বি বলবো না, বাবজি বলছে। এই জন্য এক মুরব্বিতে গোটা ভারত বাংলাদেশ মেতে গেছে, জানেন? তো রাত অনেক হয়েছে, শোনেন এদিকে। তো আল্লাহর কসম আপনাকে বলি, 3-4টা মুলবি সাহেব আসরের নামাজ পড়ে বাজারে কোথাও দাঁড়িয়ে আছে। একটা ছেলে ওর বউ কিনে বাজারে এসছে। তো এসছে তো এসছে, ওটা একটা আলাদা পাপ। ওর বউর গায়ে যে শাড়ি আছে, বিশ্বাস করবেন কিনা, ওটা শাড়ি নয়, ওটা মশারি। সব বুঝা যায়, কোনটা টেঁড়া, কোনটা বেঁকা, কোনটা জঞ্জার, সব বুঝা যায়। গোটা বাজারের লোক ওর বউটার দিকে দেখছে। আচ্ছা বলুন, দেখবে কি দেখবে না?
চিনি যদি খোলা রাখেন তো দু চারটা মাছি বসবে, কি বলছেন আপনারা? বসবে না? গোটা বাজারের লোক দেখছে ওর বউটার দিকে, পাতলা কাপড়। হাজি আমরা মুলবি সাহেব হইলাম তো কি হলো, চোখ তো আল্লাহ আমাদেরকেও দিয়েছে, আমরা কি বন্ধ করে থাকতে পারো? কানা নাকি আমরা? তো আমরাও তাকিয়ে নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ছি 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 ছি। তো যার বউ ওকে চিনে নিয়েছেন, আমি চিনে নিয়েছি ব্যক্তিভাবে, আরে এ তো পরিচিত ছেলে রে। আয় 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 শোন, ওই খ্যাপা মোটরসাইকেল দাঁড়, নতুন বউ আবার 6-7 মাস হয়েছে, ও খ্যাপার বউটাকে দাঁড় করিয়েছে, মোটরসাইকেল দাঁড় করে আমার কাছে এসে বলছে, বলো মুলি সাহেব কি বলছো বলো। মূর্খ ছেলে, বলো মুলি সাহেব কি বলছো বলো। আরে এই খ্যাপা, তুই একটা চাদর কিন, ওড়না কিন, তোর বউটার গায়ে চাপা, গোটা বাজারের লোক তোর বউকে দেখছে। ও খ্যাপা বলছে, মুলি সাহেব আমার বউ আমি একলাই দেখবো, এলাকার মানুষের হক নেয়। আমার বউ আমি একলাই দেখবো, এলাকার মানুষের হক নাই? তাহলে বউটা কার? অন্য সরকারের? বলেন এবার হিসাব কর। ছি 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 ছি। মায়েরা আমার শুনেলেন, নিজের সতীত্বর হেফাজত করো, নিজের শরীরের হেফাজত করো। নবীজি 3 নাম্বার বলেন, জান্নাতি নারী কারা? যে মেয়েটা নিজের সতীত্বর হেফাজত করে। আর 4 নাম্বার শোনেন, ওয়াতাত বালাহা, যে মেয়েটা তার স্বামীর কথা মতো দুনিয়া গড়ে, যে নারীটা তার স্বামীর কথা মতো দুনিয়া চলে রে, এই মেয়েটাকে নবী বলেন জান্নাতের 8টা দরজা মেয়েটার জন্য খোলা থাকবে। যে দরজা ইচ্ছা সেই দরজা দিয়ে জান্নাতে যাবে। যেই নারী পাঞ্জে গানা নামাজ পড়িবে, রমজানের রোজা কভু নাহি ছাড়িবে, নিজ ইজ্জতের রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে বাঁচবে যত কাল, তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে। যে দ্বার দিয়ে ইচ্ছা বন্টি জান্নাত চলে যাবে। আরো একটি ভালো কথা শোনো দিয়া মন, পুরুষের জন্য নারী অমূল্য ধন। দুনিয়াতে যত ধন পুরুষের আছে, সবচেয়ে অমূল্য ধন নারী তার কাছে। কিন্তু তবে সেই নারী নেক হওয়া চাই, এহ পরকাল নাইলে হয় ছারখার। খালি পায়ে চলা ভালো কষা জুতো যার, আর বিদেশেতে থাকা ভালো বদ নারী যার। শোনো হে পুরুষ জাতি, কোরআনে ফরমান, তোমাদের নারী যদি হয় না ফরমান, প্রথমতে বুঝাও তারে নানান প্রকারে, তাতেও যদি না বুঝে বিছানাতে দেহ জোদা করে। এই 2 প্রকারে যদি ঠিক নাহি হয়, আদরের মার তবে কিছু মারা যায়, অযথা মারিলে মারা আল্লাহ নারাজ হবে, কিয়ামতের কোটে মাবুদ হিসাব কষিবে। তাহলে জান্নাতি নারী কারা? 4 নাম্বার নবীজি বললেন, যে মেয়েটা স্বামীর কথা মতো দুনিয়া চলে। কিন্তু আপনারা বলেন, এই আমার দিকে এখন আপনারা সবাই বলেন, এখনকার মেয়েরা স্বামীর কথা শুনে? ভাই শুনে গো? হাজি যারা বিয়ে করেনি তারাও বলছে শুনে না। তার মানে এরা তো দেখছে, বিয়া নাই না করেছে, বরযাত্রী তো গেছে। এখনকার অধিক মেয়েরা স্বামীর কথা মতো চলে না। আপনি কি বলছেন জানেন? আপনি ভাবছেন যে ই মুলবি কেন জানবে? আজি বউ তো আমাদেরকেও আছে, বউ তো মেয়ে ছেলে তো আমাদের বাড়িতেও আছে। আমরা কি দেখতে পাই না? আমরা কি দুনিয়ার অন্ধ? না। এখন বর্তমানে এদিকে ফের একটা জালসা চলছে, আমার দিকে দেখতে বলছি। এখন বর্তমানে যত ডিভোর্স হচ্ছে, তালাক হচ্ছে, তার সবচেয়ে প্রধান কারণ হলো স্বামীর মুখে মুখে তর্ক করা। ঠিক বলছি না? হ্যাঁ না বলেন? আরা আপনি একটা বলবেন, আপনার স্ত্রী 22টা বলবে। এই যে দেখালাম, কাকে দেখালাম, যে এই আমি একটা ভিডিও দেখালাম যে দিনাজপুরে 13 তারিখে একটা জালসা ছিল, 2টো জালসা ছিল সেদিন। এটা দিনে আসর থেকে মাগরিব, আর এটা ছিল রাত 9:45 থেকে চলছিল 11টা, এরকম হবে। তো এত লোক গিজ গিজ করছে মানুষ, ভিডিও আছে আমার মোবাইলে, ভিডিও আছে, মানুষের ভিডিও করা আছে। তা আমাকে সভাপতি বলছে, মুড়ি স্যার মেয়ে ছেলেগুলো একটু আগে আসতে বলো, একটু চুপ করতে বলো। তাহলে আমি বলছি, আমার একটা বউ, আমি একবার যদি একটা কথা বলি তো 22টা কথা শোনাবো। আমার বউ আমার কথাই শুনে না, এরা তো সব লোকের বউ, এরা আমার কথা শুনবে?
হ্যাঁ? এরা শুনবে না। বর্তমান সময়ে আপনি একটা বলবেন, আপনার স্ত্রী তিনটা বলবে, চারটা বলবে, আপনি কাবু হয়ে থাকতে হবে। ঠিক বললাম না? নাই বলেন? আজকালকার ছেলেরা হয়েছে বোর গোলাম। আমি হাসবেন না, এটাই বাস্তবতা। কোন মেয়ে, অথচ মায়েরা আবার আসিয়া, ফেরাউনের বিবি আসিয়া, তবুও সে স্বামী হিসেবে ফেরাউনকে সম্মান করেছে। কি বলছেন? করে না? করেছে। সারা পৃথিবীর শ্রেষ্ঠ জালেম, সেরা জালেম ফেরাউন। সূরা তাহরিম খুলে আপনি দেখুন, কোরআনে আজ স্পষ্ট করা আছে। এর পরেও ফেরাউনকে স্বামী বলে মানতে আসিয়ার কোনো অসুবিধা ছিল না। কিন্তু স্বামীকে আল্লাহ মানে নাই। কি মানে নাই? আল্লাহ মানে নাই। আর এখনকার বউরা, আল্লাহ, আপনি যদি বলেন বসেন তো দাঁড়িয়ে থাকবে। কি ভাবছেন? এই হচ্ছে জামানা। একটা লোকের নাম বলছি, আল্লাহ যেন তাকে জান্নাত দেয়। লোকটার নাম বলি, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ। আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন এবং তার জীবনের ঘটে যাওয়া ভুল ভ্রান্তি যেন আল্লাহ মাফ করেন। বলুন আল্লাহুম্মা আমিন। তিনি বলছিলেন, তিনি বলেছেন একটা মেয়েদের জালসা করতে করতে, কি বলেছেন জানেন? এদের শুনেন। একটা বুড়া, একটা বুড়ি, একটা বুড়া, একটা বুড়াটা চায়ের দোকানে বসে আছে, খবর টবর পড়ছে আর কি, পেপার। আর বুড়ি গেছে নদীতে থালা মাছতে। এখানে নদী গদ্দর আছে ভাই, পেছনে আছে। নদীতে গেছে বুড়ি থালা মাছতে। আর এই বুড়ির পোতা ছিল একটা নদীর ধারে, খেলছিল, বল খেলছে। ভাদর মাসের নদী ভাই, পানি ভর্তি হয়ে আছে নদীতে। বুড়ি থালা মাছতে 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 টুক করে পানিতে পড়ে গেছে। তো পোতা দেখে লেছে দাদি পড়ে গেছে। এটা হাদিস কোরআন নয়, এটা গল্প। পোতা মারলো তো চায়ের দোকানে, ও বুড়াকে যে বলছে, এ বুড়া, খবর পরে পড়বি, আপনি ঘরের খবর লাও, কেথা খালি। বলছে কেন? বলছে দেখলাম দাদিকে নদী তাহলে থানি মারছিল, টুক করে পানিতে পড়লো, নিজের চোখে দেখলাম। বুড়া থরবর করে দাঁড়িয়ে বলছে, তাই নাকি রে ভাই? হ্যাঁ। চ লাশটা খুঁজে বার করি, জানাজা তো পড়তে হবে। চলেন। দাদু পোতাতে গেছে লাশ খুঁজতে নদীতে। আচ্ছা আপনারা বলেন, এই লাশ উজানে পাবে না ভাটিতে পাবে? এরা বলে না ভাটিতে পাবে, নিচে পাবে, উপরে পাবে? এই বুড়া আর দাদু পোতাতে গেছে লাশ খুঁজতে। তো বুড়া লাশ খুঁজতে 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 উজানে, মানে উপর দিকে গেছে, নদীর উপর দিকে। পোতা এবার বলছে, এই বুড়া, বুড়ির সঙ্গে কি নেটওয়ার্ক হারিয়ে গেছে? কেন বে? দাদু পোতাতে গল্প করছে। বলছে কেন? বলছে দাদি পরে নদীতে মারা গেছে, লাশ খুঁজছেন আপনি, উপর দিকে যেছেন, আপনার হুঁশ হয়েছে, ওটা লাশ তো নিচে পাওয়া যাবে, গর্তের দিকে। তখন দাদু কোমর সোজা করে দাঁড়িয়ে পোতাকে বলছে, ভাই বুড়িটা তোর না আমার? বল বল বুড়িটা কার? তখন পোতা বলছে, দাদু আপনার। বলে শোন, 65 বছর হয়েছে ওকে বিয়া করা। কদিন হয়েছে? 65 বছরে জীবনেও সুজা চলে নাই। যা বলেছি তার উল্টা চলেছে। এ বুড়ি মরেও সুজা যাবে না, উল্টাই পাবো। চ ই কোন জ্বালাতে আছে বাপ? বলছে মরেও সুজা হবে না। এই যে শেষে মামলা লয়। আর সারা পৃথিবীতে, এবার মায়েদেরকে বলি, আসিয়া, ফেরাউন নিজেকে আল্লাহ দাবি করলো। হে মা জননী শুনিলেন, ফেরাউন আনা রব্বুকুমুল আলা, নিজেকে আল্লাহ বলছে। আসিয়াকে বলছে, বিবি রে আমাকে আল্লাহ বলে মান। আসিয়া বলছে না, আপনাকে স্বামী বলে মানব, আল্লাহ মানব না। কি খবর হয় ভাই? ও পেশাব করতেছে, জান জান জান, এটা রুখা যাবে না ভাই, এটা খুব ডেঞ্জারাস ব্যাপার। রাত হয়েছে, পেশাব তো লাগবে, এটা রুখা যাবে না। আসিয়া স্বামীকে বললেন, মা আমার, আমি আপনাকে স্বামী বলে মানি, আল্লাহ মানবো না। আল্লাহ হলেন একজন। আল্লাহ কয়জন? একজন। আসিয়াকে ফেরাউন বারবার বুঝালেন, মারধর করলেন, মারধর করলো ফেরাউন। আসিয়া তবু তার স্বামীকে আল্লাহ মানল না। এবার ফেরাউন তার শ্বশুর শাশুড়ির বাড়ির লোক ডাকলো, আসিয়ার বাবা মার বাড়ির লোক আসলো, ডেকলো বলে। এবার আসিয়ার বাবা এসে বলছে, বেটি রে, জামাইকে খোদা আল্লাহ বলে মেনে নাও, সুখের দুনিয়া হবে না, আমি আল্লাহ মানব না। বারবার বুঝালো, কিন্তু
মানল না। আসিয়ার বাবা মারা বলে গেল, বেটি রে, আজ থেকে তোর জন্য আমাদের বাড়ির দরজা চিরতরে বন্ধ হয়ে গেল। এবার চলে যাওয়ার পর ফিরাউন তার বিবি আসিয়াকে অকট্টভাবে নির্যাতন চালিয়েছিল, হাত পা বেঁধে মেরেছিল। কেউ বলেছেন কাঁটার উপরে হাত পা বেঁধে শুইয়ে দিয়েছিল, কেউ বলেছেন না, হাত পা বেঁধে মারতে মারতে অসার করে দিয়েছিল। তবু যেন আসিয়া স্বামীকে স্বামী বলে সম্বোধন করছে, আল্লাহ বলে মানে না। এবার ফেরাউনের বিবি আসিয়া কাঁদতে কাঁদতে বলেছিলেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহকে ডেকে ডেকে বলেছিলেন, আল্লাহ, জালেম স্বামী জালেম সম্প্রদায়, বাপের বাড়ির দরজা বন্ধ হয়ে গেল, স্বামীর বাড়ির দরজা বন্ধ হয়ে গেল, আল্লাহ তুমি জান্নাতের ব্যবস্থা করে দিও। আল্লাহ আসিয়ার চোখে নূর দিয়েছিলেন, সত্য আসমানকে কাঁপিয়ে দিয়ে আল্লাহ বলেছিলেন, আসিয়া রে, তোর জন্য তোর বাপের বাড়ির দরজা বন্ধ, তোর জন্য তোর স্বামীর বাড়ির দরজা বন্ধ, কিন্তু আমি আল্লাহর জান্নাতের দরজা তোর জন্য অবদার খোলা থাকবে রে। তোকে আমি জান্নাতি দিব, তোর কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। এজন্য নারী কুল শুনে নাও, তোমার স্বামী যদি কোরআনের বিরুদ্ধে বলে, হাদিসের বিরুদ্ধে বলে, তুমি সেটা মানবে না। অন্য অন্য কথাগুলো স্বামীর খিদমতকে মেনে চলো, আসিয়ার মতন তোমারও জান্নাত হবে। মা আমার, তোমার কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। এর নাম নারী। খিদমত করো তোমার স্বামীর, স্বামীর সেবা করলে তুমি জান্নাতি হতে পারো। এবার একটা আয়াত বলি আপনাদেরকে। আল্লাহ বলছেন, নারীরা বাড়িতে থাকবে, মেয়েরা কোথায় থাকবে? আপনারা বলুন। বাড়িতে থাকবে, ওরা বাড়ির জিনিস, ঘরের জিনিস। কিন্তু এখন তো আন্দোলন চলছে, জি, আমরাও বাজার করব, আমরাও মার্কেট করব, আন্দোলন চলছে না ভাই? ভাই এখানে অনেক মানুষ আছেন, আপনারা উঠিয়েন না, আল্লাহর রাস্তায় উঠিয়েন না। আপনারা যদি চলে যান তাহলে আমার সুবিধা, আমার অসুবিধা কিছু নাই। আমার কোনো অসুবিধা আছে? আমার কোনো অসুবিধা নাই। 3টা বাজে, এখন চলে গেলে আমি তাড়াতাড়ি পালাবো, আর আপনারা থাকবেন তো আমাকে বলতে হবে। কিন্তু তারপরেও সীতেশনগরের লোক আমাকে 3বার ডেকেছে, তাহলে এদের একটা ভালোবাসা আমার সঙ্গে জড়িয়ে গেছে। তা আমি আপনাদের এইভাবে মাঠ ভাঙতে দিচ্ছি না। তাই আপনাদেরকে অনুরোধ করি যে আপনারা উঠে যান না। একটা একটা করে লোক যদি উঠতে থাকেন তাহলে আমি আর আধ ঘন্টা পর কাউকে পাবো না, কাউকে পাওয়া যাবে না। শুনে খুব খুশি হয়েছি। আমার ভাই বলছিলেন, আব্দুল আলিম ভাই বলছিলেন যে এই জালসাতে এই গ্রামে এমনও লোক আছে যে এই জালসার যা খরচ, মানে উন্নতি হবে, উন্নতি তো যা উন্নতি হবে, যা উন্নতি হবে জালসাতে, এই গ্রামে এমনও লোক আছে সেই পরিমাণ সম্পদ বা অর্থ তিনি একাই দেবেন বলেছেন। বলুন সুবহানাল্লাহ। একাই, এরকম লোক গ্রামে আছে। তো আমরা তাদের জন্য একটু দোয়া করব তো, জি ভাই। তো আপনারা আমার দিকে দেখেন, এদিকে দেখেন, আমি যে কথা বলছি, আল্লাহ বলছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না, সূরা আহজাব 33 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহিলি যুগের মেয়েদের মতন, বন্যতার যুগের মেয়েদের মতন, বর্বরতা যুগের মেয়েদের মতন রূপ সৌন্দর্য পদার্পণ করে বাড়ি থেকে তোমরা বাইরে যেও না। নারী রে, তোমরা ঘরের জিনিস, তোমরা বাড়িতে থাকবে, আল্লাহ ওই বাড়িতে বরকত নাজিল করবেন, রহমত নাজিল করবে। এজন্য বাড়িতে থাকো, উচ্ছৃঙ্খল পরিবেশে তোমরা বাড়ির বাইরে যেও না। নারী থাকবে বাড়ির মাঝে, বাহির হবে না,
আল কোরআন আর সহি হাদিসে পড়ে দেখো না। খুব জরুরি বলবে কথা, খুব জরুরি বলবে কথা, আড়াল তাকিয়ায় ইমান আমাল সব হারাবে দেখলে বেগানাই মাবন, ইমান আমাল সব হারাবে দেখলে বেগানাই। বোরকা পরে চলো মাবন, বোরকা পরে চলো মাবন, সদা সর্বদাই ইমান আমাল সব হারাবে দেখলে বেগানাই। তাহলে আল্লাহ বলেন, নারী তোমরা বাড়িতে থাকবে, পর্দার ভিতরে থাকবে, জাহিলি যুগের মেয়েদের মতন তোমরা বাইরে যাবে না। জাহিলিয়াত কাকে বলে এটা আপনাকে 2-3 মিনিটে বুঝাতে পারবো। আমার দিকে তাকালে, এদিকে দেখেন। মেঘালয় গেছেন আপনারা? মেঘালয় কেউ কেউ মেঘালয় গেছেন আপনারা? মেঘালয় কেউ জাননি? মেঘালয়, মেঘালয় একটা জাতি আছে, ওদেরকে খাসিয়া বলা হয়। খাসিয়া, অ্যাকচুয়ালি খাসিয়া নয়, ওরা হলো খ্রিস্টান। খাসিয়া বলে ওদের মেঘালয়। তো আমি জানি কি করে, আমাদের বাড়ি থেকে মেঘালয় খুব দূরত্ব নয়, এই 100 কিলোমিটার গেলে মেঘালয় পাবেন, একটা আলাদা রাজ্য, আসামের পার্শ্ববর্তী। তো খ্রিস্টান বা খাসিয়া যাদেরকে বলে, ওদের রীতিনীতি শুনলে আপনি অবাক হবেন, কোনোদিন হয়তো শুনেননি। আপনারা বিয়ে করেন, বউ নিয়ে বাড়ি আসেন, তাই না? আর ওরা ছেলেরা বিয়ে করবে, শ্বশুর বাড়ি চলে যাবে। ছেলে যাবে কার বাড়ি? স্ত্রীর বাড়ি যাবে। এবার আমরা বাজার করি, মার্কেট করি, বিজনেস করি, দোকান করি, ভ্যান চালাই, রিক্সা চালাই, বাস চালাই, এগুলো আমরা করি পুরুষেরা, তাই না? ওদের সিস্টেম হলো এই সব কাজ করবে মেয়েরা। কারা করবে? বাস চালাবে, টোটো চালাবে, ভ্যান চালাবে, সবজি বেচবে, যা পুরুষের কাজ ওটি করবে কে? মেয়ে। আর ছেলে কি করবে? রান্না করবে, ছেলেকে পায়খানা সাফ করবে। এটা হাসছেন? উল্টা। তা আল্লাহ কোরআনে বলছেন, ওদের মতন রূপ সৌন্দর্য পদার্পণ করে জাহিলিয়াতের মতন করে তোমরা বাইরে যেও না। উদাহরণ দিলে বুঝতে পারবেন। ও ভাইরা শুনেন, উদাহরণটা শুনেন। গাড়ির চাকা আছে, চাকা নাই? চাকাতে দুটি জিনিস আছে, আপনারা বলুন, কেউ বলুন কি কি আছে বলুন। একটা টিউব আছে আর একটা টায়ার আছে। মাশাআল্লাহ, খুব বুদ্ধিমান। আচ্ছা বলুন, টায়ার কোথায় থাকে, ভিতরে না বাইরে? আর টিউবটা ভিতরে। এখন টিউবের কাজ কি? টিউবের কাজ হলো টায়ারকে শক্তি দেওয়া, শক্তি দেওয়া, সাহস দেওয়া। আর টায়ারের কাজ কি বলুন তো? রোডে, ইটে, বাম্পারে, পাথরে, গর্তে, বাসে, ট্রাক মোকাবেলা করে সাওয়ারিকে এক জায়গা থেকে আরেক জায়গায় নেবে। এটা কাজ কার? টায়ার। টিউবের কাজ কি বলেছি? শক্তি। আচ্ছা, টিউবটা নরম না শক্ত? আর টায়ারটা শক্ত। মেয়েরা হলো টিউবের মতন নরম, বাড়িতে থাকবে, ভিতরে থাকবে, পুরুষকে শক্তি যোগাবে, সাহস যোগাবে, পুরুষকে বল দিবে। পুরুষ শক্ত টায়ারের মতন টাউনে, মার্কেটে, জমিতে, ফসলে কাজ করবে। এখন কোন মেয়ে যদি বলে সারা জীবন আমি বাড়িতে থাকবো নাকি, আমি একবার বাইরে যাব, এখন কোন টিউ যদি, কোন মিস্ত্রি যদি টিউকে টেনে এনে বাইরে ফিটিং করে আর টায়ারকে ভিতরে ফসফস করে হাওয়া করে দেয়, সাইকেল ফিটিং হয়ে গেল, এখান থেকে লালগোলা যেতে যেতে আর লিক হবে না। হবে? বলছে লিক হবে না, বলো। বলছে হবে না, টিউব বাইরে বলছে লিক হবে না। ও ভাবছি সাইকেলে চাপবে না, কারণ টিউব বাইরে। মেয়েরা নরম, টিউবের মতন তারা বাড়ির ভিতরে থাকবে। আল্লাহ বলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা ঘরের ভিতরে থাকবে, পর্দার ভিতরে থাকবে, সৌন্দর্য রূপ সৌন্দর্য পদার্পণ করে বাইরে যাবে না জাহিলি যুগের মতন, নচেতে জান্নাতে পাবে না, দেবে না, মিলবে না। আর বর্তমান নারীরাই রাস্তা দখল করেছে। কোথা আছেন বা কোথা আছেন?
নবী বলেন সালাসাতুন, তিন শ্রেণী মানুষ নবী বলেছেন ওদের দিকে আল্লাহ তাকাবে না, পাক করবে না, পবিত্র করবে না, মুরাদ হলো বিনা হিসাবে জাহান্নাম চলে যাবে। ওই তিনজনের ভিতরে একজন নবী বলেন যে নারী পুরুষের বেশ ধরে, পুরুষদের মতন কাটিং শাটিং ধরে, এই নারীকে আল্লাহ জাহান্নাম দেবে। এর দিকে তাকাবে না, পাক করবে না, পবিত্র করবে না। এখন মেয়েরা জিন্সের প্যান্ট পরছে খালু সাজতে যেয়ে, ঠিক না নাই বলে? এরা কথা বলছে না। শোনেন, বাংলাদেশে কিছুদিন আগে দেখছিলাম ইনার মতন হবে বয়স, মানে দাড়ি পেকে গেছে, কিন্তু ওনার দাড়িতে মেহেদি দেওয়া ছিল, লাল ছিল। তো বয়স্ক মানুষ, ইনার মতন মানুষ মানে কি বয়স হয়ে গেছে, রাস্তা পার হবে, পার হতে পারছে না, দুনিয়ার মোটর সাইকেল পার হচ্ছে, দুনিয়ার মোটর সাইকেল। তো লোকটা এরকম করে হাত দেখাতে দেখাতে পার হতে হতেও একটা মোটর সাইকেল চলে এসছে। তো লোকটা ওই মোটর সাইকেল ওলার পিঠ লেরে বলছে, ভাই আসতে যাও, ভাই আসতে যাও। লোকটা মোটর সাইকেল থামিয়ে এরকম জামা গুটাইছে, কাকে ভাই বলছো? কেন রে? কই দেখছি যে আল্লাহ, এটা ভাই লয়, এটা ভাবি, ভাই লয় ভাবি। চুল পর্যন্ত কেটে বেটা ছেলে সেজে গেছে, এরকম নাই আপনার দিকে বলেন? পুরুষদের প্যান্ট, পুরুষদের শার্ট, পুরুষদের মতন চুল। আল্লাহ রসুল বলছেন যে মেয়েটা পুরুষদের মতন ধারণ করে, পুরুষদের মতন চলাফেরা করে, পোশাক আশাক পরিধান করে, এই মেয়েটার দিকে আল্লাহ তাকাবে না, পাক করবে না, পবিত্র করবে না। এই মেয়েটার আল্লাহর জান্নাতের আশাও করতে পাবে না। শুনেলেন মায়েরা, ও পর্দার অন্তরালের বোনেরা, কেমন তোমরা ঈমান আনবে শুনিলেন। এরপরে পর্দার মূলায় একটা পর্ব, তোমরা কেমন ঈমান আনবে শুনিলাম। ওই মক্কার জমিনে দুইজন ব্যক্তি একসঙ্গে ঈমান এনেছিল, একজন নারী একজন পুরুষ, একজন মহিলা একজন পুরুষ, একজন স্বামী একজন স্ত্রী। এরা প্রকাশ্যে ঈমান এনেছিল। মহিলাটার নাম বোন আমার, মা আমার, খালারে আমার, বেটিরে আমার, শুনে নাও, ওই মহিলাটির নাম হযরতে বিবি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইতিহাস লম্বা, কিন্তু অত লম্বা করে বললে আপনারা শুনতে পারবেন না, ছোট করে বলছি। আবু জেহেল ডাকলাও, গোটা এলাকার মানুষদেরকে আবু জেহেল ডাকলাম, এদিকে দেখেন, এদিকে সবাই জমা হয়েছে, হাজার হাজার দর্শক দাঁড়িয়ে আছে। এর ভিতরে ওই মেয়েটা, যে মেয়েটা আল্লাহর উপরে ঈমান এনেছে, ওই মেয়েটাকে ডেকেছে আবু জাহাল। শত শত মানুষের ভিড়ে আবু জাহাল বিবি সুমাইয়াকে বললেন, সুমাইয়া রে, তুমি আল্লাহর উপরে ঈমান এনেছো, ঈমান ছেড়ে দিবে কি দেবে না? হযরতে বিবি সুমাইয়া বলেন, আবু জাহাল শুনে নাও, আমি আল্লাহর উপরে ঈমান এনেছি, আমার জীবন চলে গেলেও আমি ঈমান ছাড়ব না। বারবার বুঝালেন, বারবার বলল, কিন্তু সে মানল না, ঈমান ছাড়বে না। শত শত মানুষের ভিড়ে বেঈমান আবু জাহাল বলল, সুমাইয়া রে, তুই যদি ঈমান না আনিস, তোকে আজকে উলঙ্গ করে দিব, ল্যাংটা করে দিব, বিবস্ত্র করে দিব। ঈমান ছেড়ে দিবে কি দেবে না? বিবি সুমাইয়া লজ্জিত হলেন। মা আমার, তিনি মহিলা, তিনি মাথা নিচু করে লজ্জিত হয়ে কান্দন করছেন। এবার আবু জাহাল বেঈমান আবার বলল, সুমাইয়া রে, তুই আল্লাহর প্রতি ঈমান এনেছে, ঈমান ছেড়ে দিবি কি দেবে না? না, আমি ঈমান এনেছি, ঈমান ছাড়ব না। এবার আবু জাহাল মাথা থেকে কাপড় খুলতে যায়। শত শত মানুষের ভিড়ে আবু জাহাল সুমাইয়ার মাথা থেকে কাপড় খুলতে খুলতে পুরো দেহ থেকে, সারা শরীর থেকে কাপড় খুলে দিল। শত শত মানুষের ভিড়ে হযরতে বিবি সুমাইয়া মহিলা তিনাকে উলঙ্গ করে দিল, ল্যাংটা করে দিল।
বিবস্ত্র করে দেওয়ার পর বেঈমান আবু জাহাল বিবি সুমাইয়ার মাথায় মারে নাই, পিঠে মারে নাই, বুকে হাতে পায়ে মারে নাই। বেঈমান আবু জাহাল বিবি সুমাইয়ার লজ্জাস্থানের ভিতরে পেশাবের রাস্তাতে বললাম ঢুকিয়ে দিয়ে গণধর্ষণ করে পৃথিবী থেকে বিদায় করে দিল। তাহলে বিবি সুমাইয়া আল্লাহর উপরে ঈমান এনেছিল, তিনি জীবন দিয়ে চলে গেছে, কিন্তু তিনি ঈমান ছাড়ে না, ঈমান ছাড়েনি। নারীরে, তুমি যদি জান্নাতি হতে চাও, হযরতে সুমাইয়ার মতন তুমি ঈমান আনো, সুমাইয়ার মতন তুমি ঈমান আনো। ইহকালেও কামিয়াব, মরার পর জান্নাত হবে, কোনো চিন্তা রবে না। নারায়ে তাকবীর। তাহলে এটা নারীর দুই জগতেই কামিয়াবি আছে। কার মতন হবেন? হতে হবে মারিয়ামের মতন। হতে হবে কার মতন? মারিয়ামের মতন। ওটা পরে বলবো। এবার চলেন মূল আলোচনা, পর্দা। পর্দা, পর্দা, পর্দা। এখন যদি কেউ মনে করেন যে চলে যাব, তাহলে আপনি এতক্ষণ গুরুত্বটা বুঝলেন, কিন্তু কার সঙ্গে পর্দা করতে হবে, কার সঙ্গে হবে না, তাৎপর্য কি আছে, এটা বুঝতে পারলেন না। তাহলে আপনার লস, লস, লস। এবার আপনাদেরকে বলি, আল্লাহ পর্দা, ছেলেদের জন্য পর্দা আছে, মেয়েদের জন্য পর্দা আছে, নাই? এরা বলে না কথা আছে। ছেলেদের পর্দা মানে বোরখা পড়া, বোরখা পড়া লয়। তোমাদের নজরের হেফাজতের কথা আল্লাহ প্রথমে বলেছেন, আলেমদেরকে জিজ্ঞাসা করেন। মেয়েদের পরে আগে ছেলেদেরকে বলেছেন, এই তোমরা তোমাদের নজরকে নিচু করো। নজরকে কি করবে? আর আল্লাহ রসুলের ফজিলত শুনবেন, 1 মিনিট লাগবে বলছে। আল্লাহ রসুল বলছেন, 3টা চোখ, মানে 3 প্রকার চোখ, যে চোখ জাহান্নামের আগুনে পুড়বে না, জ্বলবে না, বলুন সুবহানাল্লাহ। 3টা চোখ কোনটা কোনটা? 3টা বলছি না, একটাই বলি। যেই চোখ বেগানা নারী দেখলে নিচু হয়, ওই চোখ জাহান্নামের আগুনে পুড়বে না, বলুন সুবহানাল্লাহ। সত্য করে বলেন, এই যুবকেরা, এখন বেগানা নারী দেখলে চোখ নিচু হয় না চোখের পাওয়ার বাড়ে? ভোল্টেজ বাড়ছে গো, হ্যাঁ? আর বাড়বে না কেন? বাড়বে না কেন? যে মেয়েটা বোরখা পরেছে ওর দিকে দেখবে 10 বার, আর যে মেয়েটা বোরখা পরেনি ওর দিকে দেখবে মাত্র 3 বার। ঠিক বললাম না? বলে বোরখাতে এত ডিজাইন। আমাকে একজন বলছে, উনি স্যার দেখেন বোরখাওয়ালা গুলো কত সুন্দর। আমি বলছি, এই দে জামালা, বোরখাওয়ালা গুলোই বেশি সুন্দর। তার মানে বোরখাতে এখন গোলমাল, ঠিক না? নাই বলে, এরা কথা বলে না। এখনকার মেয়েরা বোরখা পরছে, এটাও ফ্যাশন। দেখবেন 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 কোন এক জালসাতে ছেলে মেয়ে পালিয়ে গেছে। এখানকার কথা বলছি না, পালিয়ে গেছে কোন এক গ্রাম। কেউ দেখিস নি রে? বলছে দেখেছে অনেকে, কিন্তু বুঝতে পারে না। কেন বলুন তো? এটা যে রুস্তুমের বেটি, এটা কেউ বুঝতে পারেনি। বোন আমার বোরখা পড়েছিল, কত সুবিধা, বুঝতে পারছেন কিনা? বোরখা পড়েছিল, ওর চাচার সামনে দিয়ে বাইকে চেপে চলে গেল। চাচা বড় বোরখা দেখলো, কে গেল রে? একটু বড় বলছে যে ঝামেলা নাই, ঝামেলা নাই। তাহলে বোরখার কি বরকত দেখেন, চাচাকে ভুলিয়ে চলে গেল। এখন বোরখাতেও গোলমাল চলছে, চিটিংবাজি চলছে। কি বলছেন, চলছে না? হ্যাঁ। আবার অনেক মেয়েরা বোরখা পড়ছে, দেখেন মুখটা খুলে রেখেছে। এটা নিয়ে ইখতিলাফ আছে, ওটা আমি বলছি না, কিন্তু মুখ ঢুকেছে, খুলেছে খুলেছে, মুঠে আবার মোটা করে ঠোঁটে লিপস্টিক দেওয়া আছে। কি বলছেন, নাই? হ্যাঁ। বোরখা একটা পরছো তুমি, মুখটা রাখছো খোলা, দরজাটা বন্ধ করে জানালাটা খোলা। এরা হ্যাঁ না বলে না? বোরখা একটা পরছো তুমি, মুখটা রাখছো খোলা, দরজাটা বন্ধ করে জানালাটা খোলা। এমন বোরখা পরে বলো হইবে কি বালা, ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ? এখন আবার ছেলেরা তার বউকে নিয়ে ফেসবুকে ছবি ছাড়ছে। জি জি জি, যে কথা বলছিলাম, তাহলে পুরুষেরা মেয়ে মানুষ দেখলে চোখ কি করতে হবে? এরা বলুন, একটু বলুন। নিচু করতে হবে। মেয়ে মানুষ রাস্তায় গেলে দেখতে পাওয়া যাবে, এটাই বাস্তবতা।
নবীর যুগেও দেখতে পেয়েছেন, এ যুগেও দেখতে পাওয়া, কারণ আপনি তো আর অন্ধ নয়। কিন্তু হাদিসে বলছেন, নবীজি বলছেন, এই চলতে চলতে মেয়ে দেখেছো, এক চান্স দেখেছো, কোনো গুনাহ হবে না, এক চান্সে কোনো গুনাহ হবে না। কিন্তু কেউ যদি দ্বিতীয়বার আবার তাকায় তাহলে কি হবে? গুনাহ হবে, পাপ হবে, চোখের জেনা হবে। তাহলে এক চান্স জায়েজ, কয় চান্স জায়েজ? আবার জায়েজ নিয়ে মারামারি করবেন না। এক জায়গায় বলেছে জায়েজ, কইতে মুলি সাহেব 10 মিনিট ধরে একবারই দেখবো, এটা জায়েজ তো? ছি 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 ছি, না, এক চান্স পড়েছে, নিচু করো, দ্বিতীয় চান্স আর পাওয়া যাবে, এটাই শরীয়ত। তাহলে মেয়েদের আগে ছেলেদের নজর নিচু করো, এরপরে মেয়েদেরকে আল্লাহ বলছেন। বাবজি শুনেন, উল্লিল মুমিনিনা ইয়াগুযুনা মিন আবসারিহিন্না। মায়েরা বোনেরা আমার, আল্লাহ বলেন, হে পৃথিবীর মুমিনা নারীরাও, তোমরা তোমাদের নজর কি নিচু করে নাও। তাহলে মেয়েদেরকেও নজর নিচু করতে হবে, কারণ নজরে সব গোলমাল। ফাহিসা শুরু হতি হে আঁখ সে, খতম হো জাতি হে সারাঙ্গাছে। বন্ধুরে আমার, এজন্য আল্লাহ নারীদেরকে বলেন, ওকুল্লিল মুমিনিনা ইয়াগুযুনা মিন আবসারিহিন্না, তোমরা তোমাদের নজরকে নিচু করে নাও। ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, আর তোমরা কি করো? তোমাদের সতীত্বর হেফাজত করো। ফুরুজাহুন্না, তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। কারণ তুমি যদি তোমার সতীত্ব নোংরা করে দাও, আল্লাহ তোমাকে জান্নাত দেবে না, পাবে না, যাবে না। ভাই একটা কথা বলবো, আর পারছি না না বলে, আমি আয়াতটা শুধু তর্জমা করব আর একটু একটু করে ব্যাখ্যা করবো, বেশি টাইম লাগবে না। দেখেন, আপনারা কমসে কম আধা ঘন্টা টাইম উঠিয়েন না আল্লাহর রাস্তায়, যারা আছেন আর উঠিয়েন না, আধা ঘন্টা টাইম বসে। পালিয়ে যাবেন নাকি ভাই? 5টা অবধি থাকবেন? আপনি লোকটিকে ধরে রাখেন, 6টা অবধি চলতে পারে, কেউ যাবে না, আল্লাহ সব ফাঁকা হয়ে গেল। ভাই আপনারা একটু আল্লাহর রাস্তায় তাকবীর দেন, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। ভাই আধা ঘন্টা টাইম আমাকে দেন, আপনারা দেবেন তো ইনশাআল্লাহ? একবার সবাই বলুন ইনশাআল্লাহ, সবাই পেছনের লোকেরা বলুন ইনশাআল্লাহ। আধা ঘন্টা উঠবেন না ভাই, বসেন বসেন। হ্যাঁ, পেশাব করতে যাবো, যারা পেশাব করতে যাবো ওটা তো আলাদা ব্যাপার। হ্যাঁ মুলি সাহেব, পেশাব আটকানো যাবে? ও তাহলে শুনে নেন, শুনে, তাহলে আপনাকে ওটা শোনা একটু, পেশাবের তর্জমাটাকে শোনা আগে নাকি। এক বক্তা আমাকে এক কটা দিয়েছেন, 2টায় নাকি? হ্যাঁ, এক বক্তাকে দিয়েছি 1টার সময়। কটার সময়? ওটা বিহারের আগামী, আজকে বিহারে প্রোগ্রাম আছে পূর্ণিয়াতে। তো বিহারে সারা রাত জালসা হয়, একটা বক্তা 1 ঘন্টা 1.5 ঘন্টার বেশি কেউ পায় না। তো ও পাগড়ি পড়েছিল মৌলবীটা, 1 ঘন্টার টাইম দিয়েছে, বক্তা উঠেছে, সালাম খালি দিয়েছে, এবার নামাজ শুরু করবে, রাত 1টা বাজে। এই একটা 18-19 বছরের ছেলে উঠছে, তো বক্তার রাগ উঠবে না যে আমি খুতবা শুরু করছি, তুই পালাচ্ছিস আমাকে দেখে? তখন বক্তা বলছে, এই লড়কা এই বেড়ো বেড়ো না। তো ছেলেটা বলছে, মুলি সাহেব এটা মানে বুঝেন, এটা মানে বুঝেন তো, পেশাব করতে যাবে। তো বক্তা আরো রেগে গেছে যে আমার বয়ান শুরু হয়েছে, তোর পেশাব শুরু হয়েছে, এটা হাসির কথা লয়। বক্তা তখন বলছে, बैठो, अरे बैठो ना, एक घंटा के लिए, कम से कम 1 घंटा के लिए बैठो। तो वो और भाषा, उर्दू भाषा, हिंदी भाषाয় বলছে, এই বস বস, 1 ঘন্টা বস, 1 ঘন্টা পর পেশাব করবি। আচ্ছা বলুন, 1 ঘন্টা পেশাব আটকানো যাবে? 1 ঘন্টা যাবে? বক্তা বসতে বলেছে, কি করবে? উচ্চে পেঁচবে, বুঝছে? পেশাব কি আর 1 ঘন্টা থামা যায়? বক্তা 1 ঘন্টা বক্তব্য রেখেছে, এবার নামবে বক্তা, ওর তো মনে আছে যে একজনের কাটকে রেখে দিয়েছে। বক্তা তখন বলছে, लड़का है चलो बेटो, माइनस करने के लिए चलो ना। तो बोले, मुली साहब আর উঠা লাভ আছে? আল্লাহ আছে। তখন বক্তা বলছে, क्यों পেশাব नहीं करेंगे क्या? কই যা করার এখানেই করে দিয়েছি, আর 1 ঘন্টা কি থামা যায়? তো 1 ঘন্টা ভাই, আপনাকে আধা ঘন্টা বসতে বলেছি, তার মানে পেশাব এখানে করতে হবে, এটা তো লয় রে ভাই। যারা সুগারের রোগী আছে ওরা তো উঠবে, কিন্তু বাকি কেউ উঠবেন না। বলুন একবার ইনশাআল্লাহ। ওয়াহফাজনা ফুরুদাহুন্না, এটার ব্যাপারে একটা কথা বলি। এদিকে দেখেন, আল্লাহ নবী বলেন 2 ঠোঁট, এদিকে এটা ঠোঁট বলেন তো, কেউ হোট বলে, কেউ ঠোঁট বলে। তো
তো দুই ঠোঁটের মাঝখান মানে জবান জিহ্বা, দুই পায়ের মাঝখান মানে লজ্জাস্থান। নবীজি বলছেন এই দুটির যে হেফাজত করবে আমি নবী তার জন্য জান্নাতের ওয়াদা দিলাম। বলুন সুবহানাল্লাহ। তাহলে দুই পায়ের মাঝখান লজ্জাস্থান। আল্লাহ নারীদেরকে বলেন ওয়াহফাজনা, আর তোমরা হিফাজত করো ফুরুজাহুন্না, তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। কোন মেয়ে যেন তার সতীত্বকে কোন লুচ্চাকে দিয়ে কোন বদমাশকে দিয়ে তার সতীত্ব নষ্ট না করে দেয়। কারণ পৃথিবীতে যত আলেম, যত হাফেজ, কারি, মাওলানা, মুফতি, মুহাদ্দিস মায়ের পেটে দিয়ে এই রাস্তা দিয়ে দুনিয়ায় আসতে হয়। এখন কোন মেয়ে যদি তার সতীত্ব নোংরা করে দেয়, নষ্ট করে দেয়, এই মেয়েটাকে আল্লাহ ভালো সন্তানের মা বানাবে না। এই জন্য আল্লাহ বলেন ওয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না। আর তোমরা তোমাদের জিনাতকে ঢেকে নাও। জিনাতের কথা কোরআন আল্লাহ দুইবার বলেছেন এই সূরাতে, এই আয়াতে পরপর। জিনাতের দুটি মানে আছে। এক, চুরি, আলতা, ফিতে, সেন্ট, এগুলো জিনাত। এই যে পায়ে যেটা মেয়েরা পরে ওটাকে কি বলেন আপনারা? নুপুর। নুপুর বুঝতে পেরেছেন তো? তোড়া, হ্যাঁ তোড়া, তোড়া বলেন, নুপুর বলেন। তো এই যে পায়ে মেয়েরা পড়ছে, অনেকের ওগুলো তো আবার ঝুনঝুনি দেওয়া থাকছে, ঝুনঝুনি। ও রাস্তাতে হাঁটবে তো ঝুনঝুন করে বাজবে। আপনার মেয়েকে আপনি এটা দেবেন না। আলেমদেরকে জিজ্ঞাসা করেন, দেবেন না। আপনার মেয়ে হাঁটবে, ওই হাঁটার পায়ের আওয়াজ যদি কোনো পুরুষের ভিতরে কানে চলে আসে, ওর ভিতরে অন্যরকম ফিলিংস তৈরি হয়। কি বলছেন, হবে না? আপনি কি ফেরেশতা নাকি? হবে। এটি আপনার বাড়িতে আমাকে দাওয়াত করেছেন, এবার আমি আপনার বাড়িতে একদিনের মেহমান বা এক বেলার মেহমান, একটা বৈঠকখানাতে বসতে দিয়েছেন, আপনার স্ত্রী হাঁটছে, আমি এখান থেকে ঘর থেকে বুঝতে পারছি, মানে ওই যে পায়ে ঝুনঝুরি আছে, এতগুলো চুরি দিয়েছে, কাজ করছে, ঝনঝন করে বাজছে, আমার কানে এর শব্দটা আমার কানে যদি আসে, তাহলে আমার ভেতরে ভেতরে অন্যরকম ফিলিংস তৈরি হবে যে জানি না মেয়েটা কত সুন্দর হতে পারে। মনে মনে কল্পনা হবে কি হবে না বলেন? যে বছর হবে না বহরমপুরে ডাক্তার দেখান, অসুবিধা আছে আপনার। এবার হাসছে, আবার পুরুষের সমস্যা আছে। এই জন্য জিনাতকে ঢেকে নাও। তুমি সেন্ট দিয়ে রাস্তায় চলতে পারো না, মেয়ে আতর মেখে রাস্তায় চলতে পারে না, তোমার সেন্ট যেন কোনো পরপুরুষের কানে না যায়, এটা জিনাত, ঢেকে রাখতে হবে। কি বলছেন? ঢেকে রাখতে হবে। আর এমন স্যান্ডেল মেয়েরা পড়ছে, রাস্তায় হাঁটছে তো খটখট করে আওয়াজ দিয়ে, হিল বলছে, হিল, হিল বলে না, কি বলেন? হিল স্যান্ডেল বলছে, ঠক ঠক করে আওয়াজ হচ্ছে। আল্লাহ। এরপরে আল্লাহ বলেন খুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, তোমরা তোমাদের ওড়নিটাকে নাকের মুখের উপর দিয়ে বইয়ে নাও। কলারটা, এ সাদা অংশটাকে খুমুর বলা হয়। তোমরা তোমাদের জিনাতকে ঢেকে নাও, তোমরা তোমাদের খুমুরটাকে ঢেকে নাও। খুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, এক কথায় তোমরা তোমাদের ওড়নাটাকে নাকের মুখের উপর দিয়ে বইয়ে নাও। এরপরে আল্লাহ বলেন কার সঙ্গে সঙ্গে পর্দা করতে হবে না, একটা একটা করে আল্লাহ বলেছেন। এক নাম্বার বলেন, আল্লাহ শুনে নাও, স্বামীর সঙ্গে স্ত্রীর কোনো পর্দা নাই। স্বামী স্ত্রীতে পর্দা আছে ভাই? বলুন বলুন। নাই ভাই, এখনো উঠছেন গো, উঠিয়েন না আল্লাহর রাস্তে, আধা ঘন্টা টাইম চেয়েছি। দেখেন স্বামী স্ত্রীতে কোনো পর্দা নাই। কেমন পর্দা নাই? গোটা বডিতে কোনো পর্দা নাই। স্বামী স্ত্রীতে উলঙ্গ হয়ে থাকলেও কোনো গুনাহ হবে না। তো এরপরে যে পুরুষগুলোর কথা বলবে কোরআন, ওই পুরুষগুলোর সঙ্গেও পর্দা নাই, কিন্তু স্বামীর মতন নাই, স্বামীর মতন নাই। যেমন এক নম্বর স্বামীর সঙ্গে পর্দা নাই, দুই নম্বর স্বামীর বাপ শ্বশুরের সঙ্গে পর্দা নাই। বৌমার সঙ্গে শ্বশুরের কোনো পর্দা নাই, কিন্তু স্বামীর মতন লয়, গোটা বডি খোলা যাবে না। এবার হাসছে, এতেও হাসছে রে ভাই, বিহা দিয়ে দিব কেন্দা মরবে।
যে বলছে বেশি হাসে তাকে বিয়ে করিয়ে দাও, আর যত হাসি মরিয়ে যাবে সব। তাহলে স্বামীর সঙ্গে যেটা পর্দা নাই, শ্বশুরের সঙ্গে ওইটা না। কোনটা? শ্বশুরকে খাবার দেওয়া যাবে, মুখ দেখানো যাবে, শ্বশুরের সঙ্গে কথা বলা যাবে, কিন্তু শ্বশুর যদি ইয়ং থাকে, যুবক থাকে, শ্বশুরের একাই খিদমত বৌমা করবে না। তুমি তোমার শাশুড়িকে সঙ্গে নিয়ে তোমরা শাশুড়ি বহুতে তোমার শ্বশুরের খিদমত করো, কারণ তোমার শ্বশুর ইয়ং আছে, একা খিদমত করতে পারবে না। কিন্তু শ্বশুর যদি পুড়িয়ে যায়, প্যারালাইসিস হয়ে গেছে, চোখে দেখতে পাই না, পেশাব পায়খানা লুঙ্গিতে করে দেয়, বৌমারে তুমি তোমার শ্বশুরের লুঙ্গিটা চেঞ্জ করে দাও, তুমি তোমার শ্বশুরকে গোসল করিয়ে দাও, মাথায় তেল দিয়ে দাও, শরীরে সাবান দিয়ে দাও, তোমার জন্য কোনো গুনাহ হবে না। এরপরে আল্লাহ বলেন বাপ বেটিতে কোনো পর্দা নাই। বাপ বেটিতে পর্দা আছে ভাই, কিন্তু বাপের সামনে কথা বলবেন মাথায় কাপড় দিয়ে কথা বলতে হবে। এখনকার মেয়েরা বেহায়া, একদম বেহায়া, বাপের সামনে মাথায় কাপড় দেয় না, যুবতী মেয়ে। ঠিক বললাম না? নাই বলেন? কিন্তু পর্দা, বাপের সামনে আপনাকে আদব, মাথা ঢেকে কথা বলতে হবে। এটা আদব, শিষ্টাচার নাই, আদব নাই, কিচ্ছু জানে না। জি, তাহলে মেয়েরা নিজের বাপের সঙ্গে কোনো পর্দা নেই। এরপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন নিজের সন্তানের সঙ্গে কোনো পর্দা নাই। মা বেটা পর্দা আছে জি ভাই? আরে বলে না আছে? নাই, মা বেটাতে কোনো পর্দা নাই। এরপরে আল্লাহ বলেন স্বামীর বেটার সঙ্গেও কোনো পর্দা নাই। নিজের বেটা স্বামীর বেটা পার্থক্য আছে না? নাই? আছে। আপনি বলুন এটা আবার কোন তরজমা? আছে। নিজের বেটা বলতে নিজের পেটের যেটা, এটা তোমার। আর স্বামীর বেটা বলতে তোমার স্বামীর যদি দুটি স্ত্রী হয়, দ্বিতীয় পক্ষের যদি সন্তান থাকে, ওটাও তোমার সন্তান, ওটাকে তুমি স্কুলে পাঠাও, তেল মাখিয়ে দাও, ছোট ছেলে গোসল করিয়ে দাও, তোমার জন্য কোনো গুনাহ হবে না। আও ইখওয়ানিহিন্না, ভাই বোনে কোনো পর্দা নাই। এখানে একটু গন্ডগোল আছে। ভাই বলতে চাচাতো ভাই, হ্যাঁ কি বলছেন? পর্দা করতে হবে না? নাই করতে হবে না? ফুফাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, এখন ভাই মানে সবই ভাই নাকি? এগুলো সব পর্দা করতে হবে। ভাই বলতে নিজের বাপের মায়ের একই গৌরসের হতে হবে। এই ভাই বোনে কোনো পর্দা নাই। আও নিসাইহিন্না, মেয়েদের সঙ্গে মেয়েদের কোনো পর্দা নাই। ওই বাচ্চার জন্য কোনো পর্দা নাই যে বাচ্চা নারী কি জিনিস এখনো বুঝে না। নাবালক সন্তানের সঙ্গে কোনো পর্দা নাই। তার নিজের ভাই বোন পর্দা নাই, মেয়েদের সঙ্গে মেয়েদের কোনো পর্দা নাই, কিনা গোলামের সঙ্গে পর্দা নাই। এখন আর গোলাম নাই, তাহলে কোনো ঝামেলাও নাই। এখন আর গোলাম আছে? কিনা গোলাম নাই। আগে নবীর জামানায় ছিল। আল্লাহ কোরআনে বলেছেন গোলামের সঙ্গে কিনা গোলামের সঙ্গে কোনো পর্দা নাই। এখন আর গোলাম নাই, তো এটা নিয়ে আলোচনা দরকার নাই। হিজড়েদের সঙ্গে পর্দা নাই, তবে বর্তমান হিজড়েদের সঙ্গেও পর্দা করতে হবে। কেন বলেন তো? বেটা ছেলে হিজড়ে হয়েছে এখন। কি বলছেন আপনারা দেখেননি? এই চাঁদের মুঠ টোল ট্যাক্সে যাবেন, পাবেন, রাতের বেলায় পাবেন। আমরা গাড়ি নিয়ে যাই, বেটা ছেলে জি লিপস্টিক দিয়েছে, শাড়ি পরেছে, বেটি ছেলে হয়ে গেছে, হিজড়ে হয়েছে। এটার সঙ্গে কি করতে হবে? পর্দা করতে হবে। এরা নাচছে, গাইছে, ডান্স করছে, বিভিন্ন রকম অ্যাক্টিং করছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন হিজড়েদের সঙ্গে পর্দা নাই, কিন্তু বর্তমান মেয়েদের হিজড়েদের সঙ্গে পর্দা করতে হবে। আরো কিছু হাদিসের ভিতরে আছে, ওগুলো আর বললাম না। এই লোকগুলোর সঙ্গে কোনো পর্দা নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নারীদেরকে বলেন হে নারীগণ, নিজে আমাল করো, আমলের গুণ তোমাকে বাঁচতে হবে। নিজে আমাল করো, আমলের গুণে তোমাকে বাঁচতে হবে। কেন কেন কেন? পৃথিবীতে দুইজন নবী ছিল, ওই নবী দুইজনের বিবি
আল্লাহর জান্নাত যাবে না। নবী দুজন কে? এক উমরাতান নূহ, উমরাতাল লূত, হযরতে নূহ আলাইহিস সালাম আর হযরতে লূত আলাইহিস সালাম, এই দুইজন নবীর বিবি আল্লাহর জাহান্নাম যাবে। এই দুইজন নবীর বিবি জান্নাত যাবে না, পাবে না, দিবে না। এজন্য নারীরে তুমি নিজে আমাল করো, আমালের গুণে তোমাকে পার হতে হবে। ভাই পুরুষদেরকে দুটি খালি কথা বলছি, পুরুষদেরকে আজকে পুরুষের বয়ান হলো না, কোনোদিন বলবো, তবে দুটি কথা শোনাবো। যারা চলছেন, উঠছেন, বসছেন, চলে যাবেন ভাবনা চিন্তা করছেন, উঠিয়েন না। চা খান, তাতে অসুবিধা নেই, মানা করছি না, কারণ রাত অনেক হয়ে গেছে ভাই। অন্যদিন হলে চা ঢুকতে দিতাম না, চা খান, অত অসুবিধা নেই। কিন্তু যেটি মানুষ আছেন পুরুষদেরকে দুটি কথা বলি। এক, এদিকে দেখেন, এদিকে দেখেন, চা কথা বলেছি বলে ওদিকে তাকাইতে হবে। শোনেন, দুটি কথার মধ্যে এক, আপনি কামাই করবেন, স্ত্রীর কামাইয়ের আশা আপনি করবেন না, বুঝলেন? আল্লাহ বলছেন অবিমা আনফাকু মিন এদিকে এদিকে তাকাও, এদিকে ওদিকে আবার জালসাদার করে দেখো, আমার দিকে দেখো, পুরুষ বেটা ছেলে শোনো। আল্লাহ বলছেন অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম। তুমি পুরুষ কেন আল্লাহ বলছেন এটা, ওদিকে বলতে পারিনি, খালি এইটুকু তর্জমা শুনেন। ইনকামের দায়িত্ব তোমার, খরচা করতে হবে স্ত্রীর পেছনে। কার পেছনে বললাম? কিন্তু দুঃখ আছে এক জায়গাতে। কোনটা দুঃখ? এদিকে দেখেন, দুঃখ কোন জায়গাতে? আপনি কামাই করেন, কষ্ট করেন, স্ত্রীকে শ্যাম্পু কিনে দেন, তেল কিনে দেন, সাবান কিনে দেন, সব মেকআপ কিনে দেন, আর আপনার মেকআপ মার্কা বউ দেখে মজা মারে রাস্তার টোটোওয়ালারা। কি বলছেন? আপনার সামনে মেকআপ করে? করে? বেশিরভাগ মেয়েরা করে না। আপনি মেকআপ কিনেন, আর ওই মেকআপ মার্কা চেহারা দেখে মজা মারে রাস্তার টুকটুকিওয়ালারা। আপনার বউ দেখছে রাস্তার টুকটুকিওয়ালারা, ছি 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 ছি। এই জন্য স্ত্রী ইনকামের ধার ধারবেন না, নিজে কামাই করব, স্ত্রীকে বাড়ির ভিতরে রাখবো। স্ত্রী আপনার সম্পদ। স্ত্রী আপনার কি বললাম? সম্পদ। দুই, বাড়িতে হুকুমাতি চালান, নিয়ম চালান, কানুন চালান। আপনার স্ত্রী যদি বেহায়া হয়, আপনার স্ত্রী যদি অশ্লীল হয়, আপনি হলেন দাইয়ুস। আল্লাহ রাসূল বলছেন আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুনাল জান্নাহ। দাইয়ুস কোনদিন আল্লাহর জান্নাত যাবে না। স্ত্রীকে কন্ট্রোল করতে শিখুন, স্ত্রীকে বুঝান, দ্বীনের কথা বুঝান, ধর্মের কথা বুঝান। অনেক কথার মধ্যে সবচেয়ে মূল্যবান কথা হলো, হে নারীকল, তোমরা নারীরাই বেশি বেশি আল্লাহর জাহান্নামী হবে। নবী বলেছেন, এটা আমার কথা নয়। মেয়েরা বেশি বেশি জাহান্নামী কেন? এই কথাটা আপনাদের উপর দিয়ে যাবে। কেন? এক, তারা স্বামীর নিয়ামতের নাশুকরি করে। কি করে বললাম? নাশুকরি বুঝেন? বুঝেন না তো? আপনি বিয়ে করেছেন 20 বছর হয়েছে, ক বছর হয়েছে? প্রত্যেক ঈদে একটা দামি করে শাড়ি দেন, দামি শাড়ি দেন আপনার স্ত্রীকে, দামি দামি শাড়ি দেন। এবার গত কুরবানির ঈদে 21 নাম্বার ঈদ, আপনি একটা কম দামি শাড়ি দিয়েছেন, টাকা জুটেনি। আপনার স্ত্রীর শাড়িটা নিয়ে বলছে, তোমার কাছে এসে কোনোদিন একটা ভালো কাপড় পেলাম না। 19টা 12টা বাজিয়ে দিয়েছে, একটা খারাপ হয়েছে, ওই লিগে গোটা 19টাকেই বাতিল করে দিল। এটাকে বলে নিয়ামতের নাশুকরি করা। আল্লাহ রাসূল বলছেন, হে নারীকল, তাসাদদাকনা, সাদকা করো, ফাইন্নী উরিতুকুন্না আকতার আহলিন নার। তোমরা মেয়েরা যেন বেশি বেশি জাহান্নামে রয়েছো। সম্মানিত ভাইয়েরা, মায়েরা, এই জাহান্নাম থেকে বাঁচার জন্য নবীজি বললেন তাসাদদাকনা, দান করো। আমি আপনাদের বাকি যে টাইমটুকু আমার কাছে রয়েছে, আমি এটা একটা কবরস্থানের জালসা, অনেক রাত হয়েছে, আমাকে এটা কোরআন মাজিদ দেন ভাই, একটা কোরআন মাজিদ দেন আমাকে। আপনাদের ওলামা ইকরামরা এখানে আছেন, এখানে যেটি মানুষ আছেন, আমি শুধু একটু দোয়া করব বাস। আর আপনারা একজন মানুষগুলো আমাকে বলতে পারেন কিনা জানি না, যে আমি কবরে যাব না। কে বলতে পারবেন? একজন বলুন যে আমি কবরে যাবই না। কেউ বলতে পারবে না। তার মানে এই যে বাড়ি তিনতলা বানিয়েছেন, এই বাড়িতে আপনি থাকতে পাবেন? সবাই বলুন না। আপনার 3তলা বাড়ি আছে, এসি, মার্বেল, গ্রানাইট করা আছে, এটা আপনার বাড়ি নয়। আপনাকে কবরে থাকতে হবে,
কিয়ামত পর্যন্ত থাকতে হবে। তাহলে এই দুনিয়ার ঘরের চাইতে ওইটার প্রয়োজন বেশি, ঠিক না? না এখানে বলেন তো। আপনারা এখানে যেটি মানুষ আছেন, এই চাওয়ালা, এই চাওয়ালা, চলেন চলেন, আল্লাহ হয়ে গেছে, ব্যবসা অনেক হলো। যত ব্যবসা আপনারা চালু করে দিয়েছেন আল্লাহ আপনাদের বুঝদান করুন। চলেন চলেন, আর কেউ চা খাবেন না ভাই, আপনাদের অসুবিধা হয়েছে নাকি? গো চা খেতেই হবে, তাহলে কি ব্যাপার আছে? জালসা শুনবেন, আমি জালসা করে আপনি বাদাম খাবেন আর চা খাবেন, ভালোই সুবিধা আপনাদের। চলেন চাওলা ভাই উঠেন, আর কেউ চা নিবেন না ভাই। এবার আমি যে কথা বলছি, এই দুনিয়ার ঘরের চাইতে ওই পরকালের ওই ঘরটার বেশি মূল দরকার আছে। কি বলছেন আপনারা? আল্লাহ আকবার। এতগুলো মানুষ বুঝতে পারবেন কিনা জানি না। আপনার ওই জায়গাটার জন্য আজকের এই বড় আয়োজন, লক্ষ টাকার ব্যাপার, হাজার হাজার লক্ষ লক্ষ টাকার। আপনি চলে যান ভাই, আপনি বাইরে ব্যবসা করেন, একটু পরে করবেন, যান। তো আমি যে কথাটা আপনাকে বলছি, এদিকে দেখেন, এদিকে, সেই জায়গা আপনাকে যেতেই হবে, দরকার অতীব। সেই জায়গার জন্য আপনাদের কাছে এখানে যেটি মানুষ আছেন, কে ধনী, কে গরিব, কে বড় লোক, কে ছোট লোক, কিচ্ছু চিনি না। শুধু একজন মানুষ আমি নেব, একজন। বলি সে বাড়ি করেছি, বাড়িতে থাকতে পাবো না, কবরে আমাকে শুয়ে থাকতে হবে কিয়ামত পর্যন্ত। এই দুনিয়া কয়দিন, কিন্তু কবরে অনেক দিন থাকতে হবে। সেই কবরের জায়গার জন্য আমি আপনাদেরকে বলতে চাই, একজন, 3 জন নয়, 10 জন নয়, 15 জন, কেউ একটা লোক শুধু বলেন, আমি আমার কবরের জায়গা মাত্র 5,000 টাকা দিলাম, আমার ঘর, কবর আসল ঠিকানা ওটাই, আমাকে দীর্ঘদিন থাকতে হবে, ওই জায়গার জন্য 5,000 টাকা একটা লোক দেবেন। এই বাড়ি আপনার নয়, ওখানে থাকবেন আপনি, এটা আপনার দরকার। নিজের টাকায় নিজের কবরের জায়গাটা ক্রয় করবেন, 5,000 টাকা একটা জায়গার দাম, একজন দেবেন, একজন। যে মুলি সাহেব, আমি একটা কবরের মূল্য, আমার জায়গাটা আমি কিনে নিলাম দুনিয়াতে, এরকম একটা লোক পারবেন না ভাই? একজনও পারবেন না। এই শীতেশনগরের মুসলমান একবার চিন্তা করে দেখেন, বালিশে মাথায় দিয়ে চিন্তা করবেন, হাই রে বাড়ি, হাই রে গাড়ি, কি করেছি দুনিয়াতে। শোনেন, আমার দিকে দেখেন, সেই জায়গার জন্য আপনার কাছে বিনীতভাবে বলি, একটা লোক 5,000 টাকা পারবেন না? আল্লাহু আকবার। এখানে অনেক মানুষ আছেন, অনেক মানুষ, একটা 5,000 টাকা আমি আবেদন করেছি যে নিজের কবরের জায়গাটা, মালানা আমি কবরে শুয়ে থাকতে হবে, মাটির ঘর, মাটির বিছানা, কোনো খাট নাই, দরজা জানলা নাই, 5,000 টাকা ওই ঘরের জন্য দেবেন। একটা লোকও কেউ নাই গো। অবাক হয়ে গেলাম, শীতেশনগরের মুসলমান, দানবীর মুসলমান, কিন্তু একজন 5,000 টাকার আমি অনুরোধ করেছিলাম, আমি সেটাও পেলাম না। জানি না আমার আশা পূরণ হবে কিনা। যদি নাই পারেন, যে মুনি সাহেব সব বক্তাই কালেকশন করে শেষ করে দিয়েছে, আর কিছুই নেই, 5টা লোক দেন, 5টা লোক। 5,000 কোনটা কোনটা? ইকবাল না, এখানে ইকবাল হাসান, আর একটা নাম হলো মিঠুন। আচ্ছা, ইকবাল আসল না মিঠুন আসল? দুটো আলাদা। আচ্ছা, ইকবাল হোসেন 5,000 টাকা একটা কবরের জায়গা আমি চেয়েছিলাম, তিনি দিলেন। আর মিঠুনটা কত? মিঠুন কত? ও 5,000। আলহামদুলিল্লাহ, মিঠুন ভাই আমার, তবে নামটাতে একটু গন্ডগোল মনে হচ্ছে। তো মিঠুন ভাই আমার 5,000 টাকা। আপনারা উঠবেন না, আমি দোয়া করব, মা বোন আপনারাও বসেন। তাহলে আমি একজন 5 চাইলাম, 2 জন হলো, ফোনের মাধ্যমে হচ্ছে। আব্দুল বাকি, আব্দুল্লাহ বাকি, তিনি 20,000 টাকা। একবার তাকবীর দিচ্ছি, লিল্লাহি তাকবীর, একটু জোরে বলো লিল্লাহি তাকবীর। ভাই 5,000 টাকা আমি একটা চাইছিলাম, 2 জন দিয়েছেন, তাহলে আর একটা দেন, 3টা করেন। বেজুর ভালো, বেজুরটা ভালো। আল্লাহ বলছেন ইন্নাল্লাহ, নবী বললেন ইন্নাল্লাহ বিত্রুন, মতান্তরে হাদিসটা ইখতিলাফ আছে। নবী বলছেন নিশ্চয়ই আল্লাহ বেজুর, ইউহিব্বুল বিত্রা, আল্লাহ বেজুরকে পছন্দ করেন। 5,000 শাকিল, শাকিল আনসার 5,000 টাকা 3 নম্বরে, মাশাআল্লাহ। কিন্তু আমি অবাক হচ্ছি, এতগুলো মানুষের ভিতরে একটা কেউ হাত তুলতে পারেন না যে 5,000 টাকা মুলি সাহেব আমি দিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। কি নাম ভাই আপনার? মিজারুল। ফোন পে দিয়ে দিবেন, ওইদিকে যান, ওটা কাউন্টার নাকি? কাউন্টার তো। আচ্ছা, মিজারুল ভাই তিনি দিলেন 5,000। 4 জন কাবির
কাবির শেখ 5,000 5 জন হলো। কি নাম আপনার? বেনামিতে। ঠিক আছে, শোনেন একটা কথা আপনাকে বলে দিই, বসেন, যেখানে বসেন বসেন, কথা শুনুন। গোপনে দান করা ভালো, এটা হাদিসে ফজিলত আছে, কিন্তু কখনো কখনো প্রকাশ্যে দান করাও ভালো। কারণ কি জানেন, আপনি 5,000 দিলেন, আপনার নাম বললেন, তাহলে আপনার দেখে আপনার এক বন্ধু বলবে ও যখন 5 দিয়েছে তাহলে আমিও 5 দিই। মানুষকে ভালো কাজে উৎসাহিত করার জন্য কখনো কখনো নাম বলাও ভালো। 1 2 3 4 5 6 7 8 9 10, 6 নাম্বার 5,000 টাকা। আল্লাহু আকবার। একবার তাকবীর দিচ্ছি, নারায়ে তাকবীর। আমি দোয়া করে উঠবো ইনশাআল্লাহ, আপনি বসেন, উঠিয়েন না, খালি দোয়াটা করতে দেন। আমি দান না করলে জোর করতে পারবো না, মারতে পারবো না আপনাকে। 6 জন হলো 5,000 টাকা। আমি চেয়েছিলাম একজন, আর একজন দিলেন 20,000, আব্দুল্লাহিল বাকি, তিনি 20,000 টাকা। তো 6 জন যদি হলেন, ভাই জান্নাতের 8টা দরজা আছে। জান্নাতের দরজা কটা বলো? আপনারা বলুন না রে ভাই। 8টা। এখানে 6টা হলো। এই সীতেশনগর লালগোলার মেয়েরা কি একজনও কেউ 5,000 পারবে না? ও মায়েরা বোনেরা আমার, এরা খুব রেগে আছে মনে হয় আমার জন্য, যারা খালি বদনাম করে দিল, আমাদের সব সর্বনাশ করেছে। মা বোন, দোয়া করে দিব একটা আপনাদের কমসে কম বলেন। আর 6টা হয়েছে, আর 2টো দেন, জান্নাতের 8টা দরজা। 5,000 8টা করেন। একটা চেয়েছি, সাহস দিয়েছেন আপনারা, আর 2টো লইব। এখন না পারবেন 1 সপ্তাহ টাইম নিয়ে যান, যে মুনি সাহেব 1 সপ্তাহে আমি দিব। এখন নাই, ফোন পেতে দিবেন, তাও আলহামদুলিল্লাহ। একবারে পারবেন না, 2বারে দিবেন 2500 করে। আর 2টো লোক পাবো গো, 2টো লোক। এইরকম অফার কে দিবে? একবারে পারবেন না, 2বারে দেন 5,000 টাকা। আল্লাহর কোন বান্দা, ওই যে একটা উঠেছে মনে হয়, যদি দেন তো আমার দিকে আসেন, এর উড়ে আসেন, এর সোজা আসেন। যদি দিবেন তো এদিকে সোজা চলে আসেন। আর 5G স্পিড আসেন, 4G আর চলছে না আজকাল। জি, 4,000 বাকিতে তোফাজ্জল ভাই 5,000, 4,000 বাকি। মা বাবা আছে আপনার? বাবা নাই, আমারও বাবা নাই। এদিকে মিতা হয়ে গেল না কিছু ভাই, বুঝে হ্যাঁ না কিছুই বলে না। তো 7 জন হলো। হ্যাঁ, মিতা হলো না। বাপ নাই যে ওরও, আমারও বাপ নাই। এটা ছেলে নৌকাতে উঠেছে, আর ভাড়া নাই, মাদ্রাসার তালবিলে ভাড়া নাই। 40,000 টাকা ক্যাশ দিছি। হ্যাঁ, 2 কাঠা জায়গা কিনতে যা লাগবে আল্লাহ, কি নাম আপনার? হাফিজুর রহমান। 40,000 টাকা দিয়েছেন হাফিজুর ভাই, এখন দিচ্ছে। এদিকে তাকান, এদিকে তাকান। মানুষ উৎসাহিত হোক, এটা রিয়া নয়, মানুষকে উৎসাহিত করার জন্য আমি দেখাচ্ছি। আমার এই ভাই কি কাজ করেন আপনি? একটা দোকান করে। 40,000 টাকা তিনি দেবেন, এবং 2 কাঠা জমির জামুল। আচ্ছা, 2 কাঠা জমিতে যদি আরো লাগে তিনি পূরণ করে দিবেন। একবার বলুন লিল্লাহি তাকবীর। হাফিজুর ভাই। আচ্ছা, হ্যাঁ, 2 কাঠা জায়গাতে আরো 40,000 দিলেন, আর যা লাগবে তিনি দিবেন। 2 কাঠা মূল্য তিনি দিচ্ছেন আর কি। আলহামদুলিল্লাহ। সীতেশনগরের মুসলমান আমাকে ভালোবাসে। এই শোনেন, একজন 20,000, একজন 40,000 আরো দেবেন, আর 7 জন হয়েছে। আমার এই ভাই তোফাজ্জল তিনি মিতা হয়ে গেছেন, যেটা বলছিলাম। এটা ছেলে নৌকাতে উঠেছে, আর ভাড়া নাই। হ্যাঁ, ভাড়া নাই। তো মাদ্রাসার তালবিল, তো কি করে পার হবে মাঝির কাছে? তো মাঝিকে যে পেছন পেছন বলছে, আসসালামু আলাইকুম মিত বাপ। তো মাঝি কইছে, কেমন ফের মিত বাপ, তুই ফের কবে দিকে বেটা রে? কইছে, না জি। তোর বাপের নাম কি বল? কইছে, আমার বাপের নাম রুস্তুম। কইছে, আমার নাম জমশেদ। তুই কি করে মিত বেটা হলি রে? কইছে, না জি বাপু, তোমার বাঁ দিকের চোখটা একটু টেढ़া, আমার বাপেরও বাঁ দিকটা টেढ़া, ওই দিকটা মিথ্যা, তো কোন দিক দিয়ে তো মিথ্যা। তো 7 জন 5,000 টাকা হয়েছেন। সবাই বলুন কয়জন হলো? বলুন একবার, বলুন। 7 জন। জাহান্নামের গেট কটা বলুন তো দেখি একজন। জাহান্নামের 7টা, আর টাকা দিয়েছে 7 জন। জাহান্নামের গেট বাড়াবার। আর জান্নাতের 8টা গেট, আর একটা দেন বাস, আমি আর বাড়াবো না। 5,000 টাকা। আর একটা লোক বলেন কে আছেন আল্লাহর বান্দা? 3:45 বাজতে 1 মিনিট বাকি আছে, বলেন দেখি কোন আল্লাহর বান্দা? 5,000 টাকা 8 নাম্বার, জান্নাতের 8টা দরজা হবে। একটা লোক, আর কেউ নাই গো? এখন নাই, পরে দিবেন, আস্তে আস্তে দিবেন, কিস্তিতে দিবেন। কে দিয়েছে এটা? মুসাফা করেন, কি নাম আপনি? কবিরুল ইসলাম। 5,000 টাকা। বাবা আছে? বাবা মৃত্যু। আল্লাহু আকবার। একটু খুশি হয়ে বলি নারায়ে তাকবীর। ভাই, মেয়েদের দিকে কেউ আছে গো? মেয়েদের লোকজন আছে কিছু না? সব পালিয়ে গেছে।
তো এটা গামছা টামছা নিয়ে যান। মমতা ব্যানার্জি ওরাকে লক্ষ্মীর ভান্ডার দিয়েছে 1000, ওটাও দিতে পারবে না। এটা লক্ষ্মীর ভান্ডারের টাকা কমসে কম 1000 টাকা মেয়েদেরকে পাঠান না, কে আছে বাবন? তাহলে কাবিরুল ভাই 8 নাম্বার হলো। একবার তাকবীর জুড়ে দিচ্ছি, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি ইনাদের কামায়ে রুজিতে তুমি বরকত দান করো। সবাই বলুন, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আমিন বলতে জুড়ে বলবেন আল্লাহুম্মা আমিন। দেন কি নাম ভাই আপনার? আমার বড় দাদার নাম গো, মানে আমার বড় আব্বার বড় ছেলে, মানে আমরা আমার বাপ চাচারা 3 জন, 3 বাড়ির সবচেয়ে বড় ভাই আমাদের গোলাম মুস্তাফা। বড় ভাইয়ের নাম মুস্তাফা, আমার বড় দাদার নাম। 1000 ফোন পেতে দিচ্ছেন আর 4000 দিলেন। এ দেখেন আমি চাইলাম 8 জন, হয়ে গেল কজন? তাহলে আরেকটা না দিলে ভাই জালসা শেষ করা যাবে না। 10টা তো হবেই, 8টা থেকে 9টা এলো যখন, আর একটা কেন থাকবে? আশারায়ে মুবাশশারা 10 জন, 10 জন ব্যক্তির নাম ধরে ধরে নবী বলছিলেন এরা জান্নাতি। 10 জন জান্নাতি লয়, 10 জনের নাম বলেছিলেন জান্নাতি। ওই 10 জন হতে আর একটা বাকি আছে, ওটাও হবে ইনশাআল্লাহ। দেন আসেন ভাই, কি নাম আপনার? জিয়াবুল শেখ 5000 টাকা। তাকবীর দেন, নারায়ে তাকবীর। কজন হলো জি ভাই? সবাই বলুন। একজন চাইছিলাম, 10 জন হলো, তাহলে একটা ফাও দিবেন না ভাই? এটা তো বকশিস পাবো আমি। একজন চেয়ে যদি 10 জন পাই, তার একটা বকশিস কেন পাবো না? আরেকটা বকশিস দিয়ে দেন, বাস অল্প টাইমে শেষ করে দিলাম। জাযাকুমুল্লাহু খায়রান। নাই গো, একটা লোক চট করে বলেন, 1 মিনিটের 2 মিনিটের মধ্যে বলেন। 5000 টাকার একটা 11টা, একটা বেজুর হয়ে গেছে, ইনশাআল্লাহ হবে। আল্লাহর বান্দা আর কেউ নাই গো? মা বোন আপনাদের ভিতরে কিছুই পেলাম না। ইয়াতীম হইয়া নবী এলেন এ ধরায়, মায়ের ও দরে থাকতে নবী পিতাকে হারায়। দাদা ছিলেন লালনকারী, 8 বছরে গেলেন চারি। চাচা জান আবু তালেব, চাচাজি আবু তালেব বড় অসহায়। ইয়াতীম হইয়া নবী এলেন এ ধরায়। ভাই বকশিসটা পাবো না? আল্লাহু আকবার। 10 জন হয়েছেন। যুবকেরা কই? এলাকার যুবকেরাই পারবে 11 নাম্বারটা করতে। আল্লাহু আকবার। আর একটা বকশিস চেয়েছিলাম, যাক আলহামদুলিল্লাহ 1 জন থেকে 10 জন এসেছেন। কিন্তু শীতেশনগর লালগোলার যুবক তরুণেরা, এলাকার মানুষেরা, ব্যক্তিত্ব যারা আছেন, তারা আমার আবদার রেখেছেন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। পরিশেষে আমি আপনাদেরকে বলি ভাই, 1000 টাকা একটা বলেছিলাম, যদি কেউ একটা কমসে কম দিতেন, না হলেও 2টা 3টা দিন। 1000 টাকা নিয়ে আসছেন যারা, 1000 টাকা পারবেন না গো? 1000 টাকা একটাও শুরু হবে না। 1000 টাকা এতগুলো লোকের ভিতরে 1000 টাকা দিবেন, কবরের জায়গা এটা খাঁটি কবর হলো। আসেন আসেন, একটু তাড়াতাড়ি আসেন। দেখি আল্লাহর বান্দা কে আছে। দোয়া করে দিচ্ছি অনেক রাত, আল্লাহু আকবার, 4টা পর্যন্ত জালসা হচ্ছে। যে সে ব্যাপার 1000 টাকা, মাশাআল্লাহ। কি নাম আপনার? হাকিম, আব্দুল হাকিম। জি চলুন, মাশাআল্লাহ। হাকিম শেখ 1000 টাকা একজন। 2 জন। কি নাম আপনার? ফটিক শেখ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন, কোনটা গাজলু কোনটা নুর আলম? এখানে নাই। গাজলু 5, নুর আলম 5, 12 জন হয়ে গেছে। লিল্লাহি তাকবীর। তো বলুন 1000 টাকা, বলুন 1000 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। 3 জন। কি নাম আপনার? রহমত আলী। 3 নাম্বার 1000 টাকা হলো। বলুন 1000 টাকা দেন। আর কে আছে? 5টা করেন। কি নাম আপনার? সাবের আলী 5000 টাকা। নারায়ে তাকবীর। সাবের আলী 5000। এই সাবের আলী লিখে দেন। আচ্ছা, সাবের আলী 5000, 13 নম্বর হয়ে গেল। মাশাআল্লাহ। 1000 টাকা, এটা কত নম্বর হলো? 4 নম্বর হলো। 4 নম্বর 1000 হলো। বলুন আর একটা লোক 1000 টাকা দেন, 5টা হয়ে যাবে। কে কে 1000 টাকা বলছে? 13টা হয়েছে, 5000, 13টা। সাবের আলী লাস্ট। বলুন 1000 টাকার একটা লোক দেন, 4টা হয়ে গেছে। জি ভাই, পারবেন না? ওইদিকে লিখছে, ওইদিকে কে লিখছে? যে সাবের আলী, ওই যে আছে, ওইদিকে দিচ্ছে।
বলুন কে আছেন 1000 টাকা 5 নম্বরে? আল্লাহ আকবার। ও কবর ভয় জানকে প্রেমরে তবু কেন ডাকিস আয় আই মরে একলার ঘরে। দেন 5 নম্বর 1000 টাকা। আলহামদুলিল্লাহ। কি নাম আপনার? সোনারুল হক শেখ। 1000 টাকা 5টা হলো। জাযাকুমুল্লাহ, বারাকাল্লাহ। আপনারা কোরআনকে মহব্বত করেছেন, কোরআনের ভালোবাসা দেখিয়েছেন। ভাই আব্দুল আলিম ভাই, ভাই ও ফোনে কথা বলছে, ঠিক আছে। তো আপনারা যেটি মানুষ আছেন, আমি মেয়েদের কাছ থেকে কিছু ফিডব্যাক পেলাম না যে তারা 10-5 টাকা হলো দিত, মনে করেছিলাম। জাহের 1000,